এই জলসা হলো ইসলামিক জলসা। এখানে আলোচনা হবে কোরআন পাকের আলোচনা, নবী ও আলে নবীর আলোচনা, ইসলামের আলোচনা। এখানে বসলে নেকি হবে, সওয়াব হবে, অন্যায় হবে না, খারাপ হবে না, পাপ হবে না। তাই অন্য জায়গার জলসা শুনেছেন অন্যভাবে, আজকের এই জলসাটা একটু শুনে যান আর এক অন্যভাবে। আবারও অনুরোধ করছি আপনাদের, অন্য জায়গার জলসা শুনেছেন অন্যভাবে, আজকের এর জলসাটা শুনে যান আর এক অন্যভাবে। যদিও আমি কাটা কাটা কথায় আপনাদের সামনে আলোচনা রাখব, সুর দিলে অনেক সময় যাবে, অনেক সময়ের ভিতরে কম কথা হবে, বিনা সুরে কম সময়ের মধ্যে বেশি কথা বলতে পারবো। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ, বাচ্চারা কথা বললে হবে না। আমার বক্তব্য যখন চলে আমি কোনো বাচ্চাদের কথা বলতে দেই না, কেউ কথা বলতে পারবে না। কোরআন পাকের আলোচনা, কোরআন পাকের তেলাওয়াত হলে মন দিয়ে শুনতে হয়, কথা বলতে নেই। কোরআন পাকের আয়াত পড়েছি তার তর্জমা করব, শোনার সময় কথা বলতে নেই। নবী ও আলে নবীর জিকির করব, মন দিয়ে শুনুন, কথা বলবেন না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি তো মনে করব আপনারা এত লোক আমার সামনে আসবেন কে, এখানে জায়গা দেওয়া যাবে না। কারণ জন্ম থেকে আমরা শুনে আসছি ইসলাম ইসলাম ইসলাম। আজ শুনে যান হাকিকাতে ইসলাম কাকে বলে। ইসলাম তো আমরা সবাই শুনে আসছি, নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজ ইসলাম, যাকাত ইসলাম, টুপি ইসলাম, দাড়ি ইসলাম, লেবাস ইসলাম। আসল ইসলাম বলে কাকে? কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের ছোট্ট অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। প্রথম অংশ, যার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, যদি ভালো লাগে মাশাআল্লাহ বলবেন, যদি ভালো লাগে আমার সাথে সাথ দেবেন, শাবাশি দিবেন, বাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আমি প্রশ্ন করলে উত্তর দেবেন। আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো, কার কাছে কোন ধর্ম আছে আমরা বলবো না, আমাদের কাছে ধর্ম আছে ইসলাম। কি ধর্ম আছে? ইসলাম ধর্ম আছে। আমরা ইসলাম ধর্মের মানুষ। ভেদাভেদ তার নিজের জায়গায়, কিন্তু আপনিও ইসলামের মধ্যে, আমিও ইসলামের মধ্যে, আর একজনও ইসলামের মধ্যে। নবীর হার কালমা পড়নেওয়ালা ইসলামের মধ্যে, আমরা সকলেই ইসলামের মধ্যে। আমরা যে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, নামাজের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আসসালাতু উমুদুদ্দিন ওয়া ইন কুবিলাত কুবিলা মা সিওয়াহা ওয়া ইন রুদ্দাত রুদ্দা মা সিওয়াহা। নামাজ দিন ইসলামের স্তম্ভ, যার নামাজ কবুল তার সব কবুল, যার নামাজ কবুল না তার কিছুই কবুল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নামাজ কবুল তার সব কবুল, যার নামাজ কবুল না তার কিছুই কবুল না। এটা আমরা সবাই মানি, আর মানতেই হবে। এই কারণে নামাজ আউয়ালু মা ইউহাসাবু আলাইহিস সালাত, মৃত্যুর পরে সর্বপ্রথম যে প্রশ্ন হবে সেটি হলো নামাজ। নামাজ আমরা পড়ি না পড়ি না, নামাজের গুরুত্ব সবাই দিক না দিক আমরা দিই। যেখানেই থাকি না কেন নামাজ আগে পড়তে হবে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া বেশি সওয়াব। ইসলামের মধ্যে তাহলে কি আছে? নামাজ। আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলামকে আমরা কি বুঝেছি? ইসলাম কোন একটা দেশের নাম না, ইসলাম কোন একটা বিল্ডিং এর নাম না, ইসলাম কোন একটা জিনিসের নাম না। আল্লাহ তার নবীর দ্বারা একটি ধর্ম পাঠিয়েছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক তার নবী পাকের দ্বারায়, তার পয়গম্বরের দ্বারায় একটি মাযহাব পাঠিয়েছে, ধর্ম পাঠিয়েছে, যার নাম ইসলাম।
আমরা আমাদের ভাষাই বুঝি, কিন্তু না, আমাদের ইসলাম বুঝতে গেলে নবীজির ভাষায় বুঝতে হবে। নবীজি যেভাবে ইসলাম বোঝাবে সেইভাবে আমাকে বুঝতে হবে। দিন হলো ইসলাম, দিন হলো ইসলাম। একটি দিন পাঠিয়েছে আল্লাহ, ইন্না দীনা, অবশ্যই দিন, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, আল ইসলাম, অর্থাৎ ইসলাম। আল্লাহর নিকট একটি দিন আছে, যে দিন হলো ইসলাম। আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি, ভালোভাবে আমি আপনাকে বোঝাতে পেরেছি, কিন্তু না, একদম বোঝাতে পারিনি। না আমি বোঝাতে পেরেছি, না আপনি বুঝতে পেরেছেন। ইসলামকে বুঝতে হবে আগে। কাউকে মারার নাম ইসলাম না, কাউকে কাটার নাম ইসলাম না, কাউকে বিপদে ফেলার নাম ইসলাম না, কারোর ক্ষতি করার নাম ইসলাম না। কেউ যদি বিপদে পড়ে তার টেনে তোলার নাম ইসলাম, কেউ যদি মুসিবতে পড়ে তার সাহায্য করার নাম ইসলাম, কেউ যদি কষ্টে থাকে তার কষ্ট থেকে উদ্ধার করার নাম ইসলাম, কারোর পাশে যেয়ে দাঁড়ানোর নাম ইসলাম, কারো সাহায্য করার নাম ইসলাম। কেউ যদি পিপাসায় থাকে তার পানি পান করানোর নাম ইসলাম, কেউ যদি ক্ষুধার্ত থাকে তার খাবানোর নাম ইসলাম, কেউ যদি বেলেবাস থাকে তার লেবাস পরানোর নাম ইসলাম, কারোর জুতো নেই তার জুতো পরানোর নাম ইসলাম, কারোর পোশাক নেই তার পোশাক দেওয়ার নাম ইসলাম। আপনি ইসলামের সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। ইসলামের সর্বপ্রথম ইবাদত হলো, দেখুন আমি আরেকবার রিপিট করছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি যতক্ষণ আপনাদের সামনে আছি আমি গল্প করব না, কোরআন ও হাদিসের আলোচনা ছাড়া কোনো আলোচনা করব না। তাই আবারও বলছি, অনেক জলসা শুনেছেন, আজ একটু শুনে যান। সমস্ত আলিম ওলামারা আপনাদের কোরআন হাদিসের কথা শোনায়, আমিও কোরআন হাদিসের কথা শোনাবো, কিন্তু আমার হাজরাসটা একটু আলাদা হতে পারে। আমার রাস্তা, আমার পথটা, আমার বোঝানোর যে পদ্ধতি সেটা একটু আলাদা হতে পারে। আমি কথায় কথায় গল্পে গল্পে আপনাকে শোনাবো। ইসলামের সর্বপ্রথম ইবাদতের নাম হলো, উত্তর দেবেন, আমি একটু আগে বলেছি নামাজ। ইসলামের সর্বপ্রথম ইবাদতের নাম হলো নামাজ। আমি প্রথমেই বলে নিয়েছি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, এই কায়নাত তিনি সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা খাল বিল পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, এসব কিছুই ছিল না, আল্লাহ সৃষ্টি করেছে। আর এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে যাদের মহব্বতে, তাদের নাম আহলে বায়ত আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। যাদের মহব্বতে সৃষ্টি করেছে তাদের নাম নবী পাক ও তার খানদান, নবী পাক ও তার বংশধর, নবী পাক ও তার আওলাদ, তাদের মহব্বতে সৃষ্টি করেছেন। সেই নবীজি, আল্লাহ বলছে লাউলা কালামা খালাকতুল আফলাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তো কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। তার মানে আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা খাল বিল পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ এ কিছুই সৃষ্টি করতো না যদি আমাদের আখেরি নবীকে সৃষ্টি না করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কিছুই সৃষ্টি হতো না, এ সব কিছু সৃষ্টি হয়েছে আমাদের নবী পাককে সৃষ্টি করেছেন। তাই সেই নবী যে ধর্ম এনেছে সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ইসলামের প্রথম ইবাদত হলো নামাজ। আমি যেভাবে বুঝিয়ে আসছে বুঝবেন। সেই ইসলামের মেন ইবাদত হলো নামাজ। সেই নামাজ পড়তে যেয়ে আপনি উযু করছেন, বাচ্চারা কথা বলবে না, সেই নামাজ পড়তে যেয়ে আপনি উযু করছেন, এদিকে শুনুন, সেই নামাজ পড়তে যেয়ে আপনি উযু করছেন, আপনি নামাজ পড়ার জন্য উযু করছেন, আমার দিকে তাকান, আপনি নামাজ পড়ার জন্য উযু করছেন। আমি এক মিনিট যদি সময় অন্যদিকে কাটাই, তার জন্য আপনি 1 মিনিটের সময় দেবেন। আর এখানে যদি 100 জন বসে থাকেন তো 100 মিনিটের সময় হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। তাই একটা মিনিট আমি বেকার যেতে দেবো না, কারণ তার হিসাব, কঠোর হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবে, যে এতটা লোকের তুমি এতটা সময় ব্যয় করেছিলে। তাই আপনাদের বলছি গুরুত্বপূর্ণ আলোচনা ইসলামে শুনুন। তো ইসলামের প্রথম ইবাদত হলো নামাজ। নামাজ পড়ার জন্য আপনি উযু করছেন, উযু করতে বসেছেন, এমন সময় একটা পিপাসিত কুকুর, কুত্তা, নাপাক পশু, সে জিভ বার করছে আপনার সামনে এসে, হাহা করছে। প্রচন্ড গরমের সময় আপনি বুঝতে পেরেছেন এর পিপাসা লেগেছে, আর সেই সময় আপনার কাছে এতটুকু পানি আছে, আপনি যদি এই পানিটা কাউকে দেন, ওই কুকুরকে দেন, তো আপনার উযু হবে না। আর উযু হবে না মানে নামাজ হবে না। কুকুর পিপাসিত, মানুষ তো দূরের কথা, কুকুর
কুকুর, পিপাসিত কুকুর আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আর এত সামান্যটুকু পানি আছে, আপনি উজু করতে পারবেন, পানিটা কুকুরকে দিলে উজু হবে না। ইসলাম বলছে ওই সময় যদি কুকুরকে পানি না দিয়ে আপনি উজু করে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। ওই পানি আপনার কুকুরকে দিতে হবে পান করার জন্য। আর আপনাকে কোরআন পাকে বলেছে ওই সময় তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, কারণ আর তো পানি নেই, নামাজ আপনার পড়তে হবে, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তায়াম্মুমের নিয়ম কোরআন শরীফে আছে, মাওলানা সাহেবদের কাছ থেকে বুঝে নেবেন। মাটির উপরে হাত রেখে উজুর পরিবর্তে তায়াম্মুম, উজু বা গোসলের পরিবর্তে তায়াম্মুম আছে। তো যখন পানি আর নেই, সামান্যটুকু পানি, সেই পানিটা ওই কুকুরকে দিতে হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সামান্য পানি, উজু করে নামাজ পড়লে কুকুর পিপাসায় থাকবে, আল্লাহ বলছে না, তুমি কুকুরকে পিপাসিত রাখতে পারবে না। কারণ মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মাবুদ, তোমার জন্তুর ভিতরে, তোমার জীবের মধ্যে সব থেকে ঘৃণার পাত্র কোন জীব, আমি একটু জানতে চাই। তো আল্লাহ বলে, মুসা, তুমি আমার দরবারে যাকে ধরে নিয়ে আসবে, আমি বলবো সেই সব থেকে ঘৃণার পাত্র, যাকে থেকে থুতু ফেলা যায়। আমার প্রাণীর মধ্যে, আমার জীবের মধ্যে, আমার মখলুকাতের মধ্যে যাকে তুমি ধরে নিয়ে আসবে আমার দরবারে, আমি বলবো সেই সব থেকে ঘৃণার পাত্র, তাকে দেখে থুতু ফেলা যায়। মুসা নবী খুঁজে খুঁজে কাউকে না পেয়ে একটি প্রচন্ড গায়ে ঘাওয়ালা কুকুরকে পেয়েছিলেন। সেই কুকুরকে নিয়ে যাচ্ছিলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলতে যেতেন মুসা পয়গম্বর। যেতে যেতে কুকুরকে ধরে নিয়ে যাচ্ছিলেন, চার রাস্তার মাঝখানে যে কি মনে হলো কুকুরকে ছেড়ে দিলেন, খালি হাতে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ বলল, মুসা, কই কাউকে পাওনি, ধরে আনতে পারোনি যাকে দেখে ঘৃণা করা যায়? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কাউকে পাইনি, একটা ঘাওয়ালা কুকুরকে পেয়েছিলাম। বুঝতে পারছেন আমার আওয়াজ? সবাই বুঝতে পারছেন? একটা ঘাওয়ালা কুকুরকে পেয়েছিলাম, ধরে আনছিলাম, চার রাস্তার মোড়ে এসে কি মনে হলো আমি ছেড়ে দিলাম। আল্লাহর আওয়াজ আসলো, মুসা, ওই কুকুরকে, ঘাওয়ালা কুকুরকে যদি ধরে নিয়ে আসতে আমার দরবারে, আর তুমি এটাই প্রমাণ করতে চাইতে যে এই ঘৃণার পাত্র, হে মুসা, নবুয়তের লিস্টিতে যে তোমার নাম আছে আমি কেটে বাদ দিতাম। নবীদের লিস্টিতে যে তোমার নাম আছে, তুমি একজন নবী, ওই নামটা কেটে বাদ দিতাম। মুসা, শুনে রাখো, যেমন তোমাকে আমি সৃষ্টি করেছি, কুকুরকেও আমি সৃষ্টি করেছি। তুমিও আমার মখলুক, ওই কুত্তাও আমার মখলুক। তোমারও রুচি দেনেওয়ালা আমি, ওই কুকুরের রুচি দেনেওয়ালা আমি। বোঝা গেল? ইসলাম কাকে বলে? কাউকে ঘৃণা করা এর নাম ইসলাম না। তাহলে আজ এই বক্তব্যের ভিতরে প্রথম জিনিস বোঝাতে পেরেছি, কাউকে ঘৃণা করা যাবে না। যদি ঘৃণা করি তাহলে আমার মধ্যে ইসলাম নেই। প্রথম জিনিস বুঝে দিলাম। দ্বিতীয় জিনিস দেখুন, ইসলামকে বোঝাতে চাচ্ছি আমি। আপনি রোজায় আছেন, হজে যাচ্ছেন, আপনি হজে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার সাথে থাকবেন, কথা বললে হবে না, কথা বললে কিন্তু আমি নারা দেবো এইভাবে। আপনারা আসবেন, আস্তে আস্তে বসে পড়ুন, কারণ ইসলামের জলসা, এর অনেক সম্মান আছে, অনেক ইজ্জত আছে। এটা কোনো মিটিং না, পার্টির মিটিং না যে আসবে আর আলোচনা করবে, কথা হবে না, চুপচাপ আসতে হবে। আর ইসলামী দরবারে যেভাবে নিজেকে সম্মানের সাথে মাথা নত করে যে বসতে হয়, ওইভাবে বসতে হবে। এখানে করোড়পতি আর ফকির সব পাশাপাশি বসবে, সব সমান। এর নাম ইসলাম। কাবা ঘরে যারা হজ করতে যায়, বড় লোক এই ধারে, গরিব লোক এই ধারে, এমন কোনো ব্যাপার আছে? কালো মানুষ এই ধারে, পরিষ্কার মানুষ এই ধারে, এমন কোনো ব্যাপার আছে? লিডাররা এই ধারে, মন্ত্রী যারা হজ করতে এসেছে তারা এইদিকে, আর চাষি লোক যারা হজ করতে এসেছে তারা এইদিকে, এমন কোনো ব্যাপার আছে? আল্লাহর বিধান, যে যা এসেছো সব নেড়া হও, সব মাথার চুল ফেলো, খালি পায়ে হওয়া সাদা কাফনের কাপড় জড়িয়ে আমার ঘরে তওয়াফ করো। এর নাম ইসলাম। তাহলে আল্লাহর নিকটে সব সমান। মসজিদে যেয়ে আপনি দেখতে পারবেন না যে আমি যার পাশে বসবো সে গরিব না ধনী। নামাজের পার্টিতে নামাজ পড়তে যেয়ে আপনি মসজিদে যেয়ে দেখতে পারবেন না যে আমি যার পাশে বসবো এ গরিব না ধনী।
আরবের বড় বড় ভালো ভালো লোক ছিল, শরীর দিয়ে সুগন্ধ বার হতো, তারা আজান দিলে সূর্য উদয় হতো না যতক্ষণ সেই কালো বেলাল আজান না দিতেন। এক সেকেন্ডের জন্য আপনার মন এদিক ওদিক হলে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনি ভুলে যাবেন। এক্ষুনি একটা কথা বলেছি যে আপনি কারোর সাথে কথা বলছেন, আপনি ভুলে গেছেন। বেলাল যার শরীর দিয়ে গন্ধ বার হতো, কালো বেলাল, বেলালে হাফসি, আজান না দিলে সূর্য উদয় হতো না। ভালো ভালো লোক আজান দেবে, ও আজানে আল্লাহর মন ভরবে না, ও আজানে আল্লাহ সন্তুষ্ট না। বেলাল আজান দেবে, তারপরে আজান কবুল হবে, আর তারপরে সূর্য উদয় হবে। এর ইতিহাসও আছে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। তো আপনি ইসলাম বোঝাতে চাচ্ছি আমি প্রথমেই। ইসলাম বলে কাকে? মানুষ যদি সঠিক ইসলামকে বুঝতো, আর আমরা যদি এলাকার মানুষদের সঠিক ইসলামকে বোঝাতে পারতাম, ইসলামের বাইরে আর কেউ থাকতো না, ইসলামের বাইরে কাউকে পেতাম না। ইসলাম ধর্মের মতো কোনো ধর্ম নেই। ইসলামকে বোঝার চেষ্টা করবেন। তো আপনি হজে যাবেন, আপনার হজের জন্য সবকিছু রেডি, পাসপোর্ট ভিসা লাগানো হয়ে গিয়েছে, হজের ডেটও হয়ে গিয়েছে। এখন হজে যাওয়ার জন্য আপনি যেদিন হজে যাবেন সেই দিন বার হয়েছেন, হজে যাচ্ছেন। শুনুন, আমার দিকে দেখান, আমার দিকে দেখান। আপনি হজে যাচ্ছেন, আর হজে যাওয়ার সময় ভিসা লাগানো পাসপোর্ট আপনার পকেটে, আর হজে যাচ্ছেন এই কারণে ওই খুশিতে আপনি রোজা রেখেছেন, আপনি রোজায়ও আছেন আর পাসপোর্ট আপনার পকেটে, ব্যাগ অ্যাটাচি লাগেজ আপনার হাতে, নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু দূর যাবার পরে আপনার গাড়ি। এমন সময় দেখলেন নদীতে একজন ডুবে যাচ্ছে, আর ডুবতে 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 সে আওয়াজ দিচ্ছে, হায় রাম বাঁচাও, হায় রাম বাঁচাও, হায় রাম বাঁচাও। ওই সময় যদি ওই ব্যক্তিকে না বাঁচে, আপনি তো বুঝতে পেরেছেন ওই ব্যক্তির ধর্ম কি। যখন সে বলছে হায় রাম বাঁচাও, তার মানে আপনি বুঝতে পারলেন উনি একজন হিন্দু ধর্মের মানুষ। ওই ব্যক্তি ডুবে যাচ্ছে, আপনি না বাঁচিয়ে যদি আপনি সোজা চলে যান হজে যাবার জন্য, আপনার হজও বাতিল, যে রোজায় আছেন রোজাও বাতিল, আপনার ধর্মও বাতিল, কিছুই কবুল হবে না। কিন্তু ওই সময় ইসলাম বলছে আপনাকে ঝাঁপ দিতে হবে ওই হিন্দু ভাইকে বাঁচানোর জন্য। আর ওই হিন্দু ভাইকে বাঁচানোর জন্য যেই ঝাঁপ দেবেন, আপনার পকেটে পাসপোর্ট আছে, আপনার পাসপোর্টটা ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, মানে আপনি হজে আর যেতে পারবেন না, হজেও আপনি যেতে পারবেন না, রোজাও আপনার বাতিল হয়ে গেল, কারণ আপনার ডুব দেওয়া পড়ে গিয়েছে, সব ক্যান্সেল। কিন্তু ওই হিন্দু ভাইয়ের হাত ধরে আপনি বাঁচালেন। ইসলাম বলছে হিন্দু ভাইয়ের হাত ধরে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমার আর হজে যাবার প্রয়োজন নেই, তোমার হজ এখানেই কবুল করে নিয়েছি, তোমার হজও হয়ে গেল, রোজাও সওয়াব পেয়ে যাবে, এবং ইসলাম তোমার ভিতরে থাকবে আর তুমি ইসলামের মধ্যে থাকবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। নারে তাকবীর, সবাই জোরে বলুন নারে তাকবীর। এই হলো ইসলামের বিধান। আমরা নিজের মতে ইসলাম বুঝেছি, নিজের মনের মতো করে ইসলাম বুঝেছি, না, এর নাম ইসলাম না। তো আমি দুটো ঘটনা দিয়ে আপনাকে বোঝাতে পেরেছি, একটা উজুর ব্যাপার পানি দিয়ে, আর একটা হিন্দু ভাইকে বাঁচানো। তার মানে কি অপরকে সাহায্য করা, এর নাম ইসলাম। এই ইসলাম আমরা কার থেকে পেয়েছি? এবার আরো একটু এগিয়ে যাচ্ছি। আল্লাহর প্রিয় নবী, আখরি নবী, যার কলেমা না পড়লে আমরা মুসলমান হতে পারতাম না, তার কাছ থেকে পেয়েছি। এই ইসলাম তিনি কিভাবে প্রচার করলেন? তিনি একা প্রচার করেননি, তিনি একা ইসলাম প্রচার করতে পারেননি। তানার সাথে সাহাবায়ে কেরামরা ছিলেন, তানার সাথে মুহাজিররা ছিলেন, তানার সাথে আনসাররা ছিলেন, তানার সাথে মাওলা মুশকিল কুশা বা হাসনাইন করিমাইন শরীফাইনও ছিলেন। এমনকি মুবাহালার ময়দানে তানার কন্যা ফাতেমা জাহরাও পর্যন্ত গিয়েছেন। তার মানে কি ইসলাম প্রচার করতে তিনি পুরো খানদানকে কাজে লাগিয়েছেন, তিনি পুরো খানদানকে কাজে লাগিয়েছেন। তানার খানদান, বিশেষ করে মাওলা মুশকিল কুশা তানার সাথে সাথে গিয়েছেন না জাননি? আপনি খাইবার বলুন আর খান্দাক বলুন, বদর বলুন আর ওহদ বলুন আর সিফিন, যে কোনো যুদ্ধে বলুন, মাওলা আলী আলাইহিস সালামকে পেয়েছেন না পাননি? হযরত আলী আলাইহিস সালামকে পেয়েছেন না পাননি? কোন যুদ্ধে রাসূলুল্লাহকে তলোয়ার চালাতে হয়েছিল? আপনি দেখেছেন, কোনোদিন শুনেছেন কোন মাওলানা সাহেব বলেছে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ
তলোয়ার চালিয়েছেন? না, রাসূলুল্লাহ গিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহকে তলোয়ার ধরতে হয়নি, তলোয়ার মাওলা আলী ধরতেন। তলোয়ার কে ধরতেন? মাওলা আলী আলাইহিস সালাম ধরতেন। এই জন্যই তো আলীর হাতে তলোয়ার ভেঙে যাওয়ার পরে জান্নাত থেকে একটি তলোয়ার এসেছিল, যার নাম জুলফিকার। যে জুলফিকারে একটি কবিতা লেখা ছিল, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, লেখা ছিল না? ছিল না? তো মাওলা আলী আলাইহিস সালামের সহযোগিতা নিয়েছেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের সহযোগিতা নিয়েছেন, নেওয়ার পরে একটু একটু করে ইসলামকে আগে বাড়িয়েছেন। যদি আপনাকে বলি আমি ইসলাম কিভাবে আমরা বুঝবো, শুনুন। মনে করুন এই মুহূর্তে, এখন রাত কটা বাজে? 10:20। এই মুহূর্তে আল্লাহ না করুক ধর্মতলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কেউ বলতে পারবো দোষ কার? আমরা পরে যেয়ে শুনে বলতে পারবো কি ঘটনা ঘটেছে? আমরা রাইট বলতে পারবো? সেখান থেকে কেউ দেখবে, আরেকজনকে বলবে, সে আরেকজনকে বলবে, সে আরেকজনকে বলবে, সে আরেকজনকে বলবে, ভায়া হয়ে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসবে। আমরা 20 জন 20 রকম শুনবো না? শুনবো না? 20 জন 20 রকম শুনবো। ঘটনা ঘটেছে এক রকমের, 20 জন 20 রকমের নেব। ওখানে যে ব্যক্তি দাঁড়িয়েছিল, যার সামনে ঘটনা ঘটেছে, ওই ব্যক্তি যেটা বলবে তার মধ্যে কোনো ভুল থাকবে? কারণ সে নিজের চোখে দেখেছে। দুনিয়ার মধ্যে ইসলাম কার কাছ থেকে কে নিয়েছে আমরা বলতে পারবো না। আমরা ইসলাম নিয়েছি তানাদের কাছ থেকে, কারণ বুখারী শরীফের মধ্যে আছে নামাজ সম্পর্কে আল্লাহর প্রিয় নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওই রূপে যেভাবে আমাকে পড়তে দেখেছো। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। বলুন, আমরা এখানে যারা বসে আছি, আমরা নবী পাককে নামাজ পড়তে দেখেছি? তাহলে আমরা নামাজ কিভাবে পড়বো? একটা উদাহরণ স্বরূপ আমি বলছি, নামাজ কিভাবে পড়বো? তাহলে দেখতে হবে, একটা লোকের সম্পর্কে জানতে গেলে পাড়া প্রতিবেশীর কাছ থেকে জানলে হবে না, সেই বাড়ির লোকদের কাছ থেকে জানতে হবে। যখন সেই বাড়িতে যাব, যাবার পরে জিজ্ঞাসা করব, তোমার বাপ কেমন ছিল, কেমন খেতেন, কেমন ভাবে শুতেন, কেমন ভাবে বলতেন, কেমন ভাবে বসতেন, কেমন ভাবে উঠতেন? তো ছেলে বলতে পারবে, মেয়ে বলতে পারবে, বাড়িওয়ালা বলতে পারবে, বাইরের লোক বলতে পারবে না। আজ 1400 বছর হয়ে গেল নবী পাকের জীবনী আমরা আলোচনা করতে চাই। আরে নবী পাকের জীবনী এর তার কাছ থেকে শুনলে সঠিকটা পাওয়া যাবে না। নবী পাকের জীবনী জানতে গেলে নবীর ঘরে যেতে হবে। নবীর মেয়ে বলবে তানার জীবনী, নবীর নাতি হাসান হোসাইন বলবে তানার জীবনী, নবীর জামাই মাওলা আলী আলাইহিস সালাম বলবে তানার জীবনী। এবং নবীর সাথে সব সময় ওঠা বসা যে যে করেছে, সেই সাহাবী হোক, মুহাজির হোক, আনসার হোক, আলী হোক, হাসান হোক, হোসাইন হোক, ফাতেমা হোক, যে যে নবী পাকের সাথে সর্বক্ষণ থাকতেন তারাই নবীর জীবনী বলতে পারবে। পাড়ার লোক বলতে পারবে না, মক্কার লোক বলতে পারবে না, মদিনার লোকও বলতে পারবে না। পারবে বলতে? তাহলে নবীজির সঠিক জীবনী জানতে গেলে নবীর ঘরে যেতে হবে। আপনাকে আরো একটু পরিষ্কার করে দিই, একটা বাড়িতে আপনি গিয়েছেন, যাওয়ার পরে আপনি একটা ছেলেকে দেখলেন, তাকে বললেন, খোকা তোর বাবা কোথায়? টাকা পান বা কোনো একটা দরকার আছে, তো আপনি বললেন তোর বাবা কোথায়? সে উত্তর দিল, অর্থাৎ আপনি বুঝে নিলেন ও বোবা, কথা বলতে পারে না। ও কিন্তু আপনার কথার উত্তর দিয়েছে, আপনি বুঝতে পেরেছেন? ওই বাড়ির লোক যদি কেউ এসে ওর কাছ থেকে শোনে আর ও কিছু বলে, তো বাড়ির লোক বুঝতে পারবে না? পারবে না? পারবে না? তার মানে বাড়ির লোক বোবার কথা বোঝে, বাইরের লোক বুঝতে পারবে না। কোরআন শরীফ কথা বলে, কোরআন শরীফে যা আছে আল্লাহর কালাম না? কোরআন শরীফে কথা, কোরআন শরীফ কোনোদিন কারোর সাথে কথা বলেছে? কোরআন শরীফ, কোরআন মাজিদ কথা বলেছে? নামাজ কোরআনে আছে না নেই? রোজা কোরআনে আছে না নেই? হজ কোরআনে আছে না নেই? আচ্ছা কোনোদিন জিজ্ঞাসা করুন কোরআনের কাছে, আয় কোরআন তুমি বলো নামাজ কত রাকাত পড়বো? বলবে? উত্তর দেবে? আওয়াজ করবে? রোজা কিভাবে রাখবো? আওয়াজ করবে? ইফতার কটার সময় করব? আওয়াজ করবে? বাড়িতে কোরআন আছে, বাড়িওয়ালার নামাজ কাজা হয়ে যাচ্ছে, কই কোনোদিন কোরআন বলিনি তো ওর নামাজ পড়? আজ থেকে প্রথম রোজা, কোরআন তো কোনোদিন বলিনি এই চাঁদ উঠেছে আজ থেকে প্রথম রোজা, তুই রোজা রাখ, বলেছে কথা? তার মানে কি কোরআন এর মধ্যে সব আছে কিন্তু কথা বলে না? কথা বলে না? না,
ওই বোবা, ওর আওয়াজ যেমন অন্য বাইরের লোক বুঝতে পারে না, ঠিক কোরআনের কথাও বাইরের লোক বুঝতে পারবে না। বোবার কথা যেমন বাড়ির লোক বুঝতে পারবে, কোরআনের কথা কোরআনের ঘরের লোক বুঝতে পারবে। ও ইসলাম দরদি ভাইরা, মা ও বোনেরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একবার উত্তর দিন, কোরআনের বাইরের লোক কারা আর ঘরের লোক কারা? কোরআন মজিদের বাইরের লোক কারা আর ঘরের লোক কারা? আমরা যারা আছি সব কোরআন মজিদের বাইরের লোক। কোরআন মজিদের ঘরের লোক হলো যে ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই ঘরের লোকই হচ্ছে কোরআন মজিদের ভাষা বোঝে। সেই ঘরের ব্যক্তিরাই কোরআন মজিদের ভাষা বোঝে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক সময় কোরআন কমিটি জমা হয়ে কোরআন মজিদের একটি আয়াত আছে, হে রাসূল, আয়াতের তর্জমা বলছি, হে রাসূল তুমি জিজ্ঞাসা করো আমি ওদেরকে কি জন্য, তুমি তোমার আগের নবীদের কাছে জিজ্ঞাসা করো কে তোমাদের কি জন্য আমি নবী বানিয়েছি। ওয়াসআল মান আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, আয়াত কি হলো এই, হে নবী তোমার আগের নবীদের কাছে জিজ্ঞাসা করো আমি তাদের কি জন্য নবী বানিয়েছি। বলুন সাহাবায়ে কেরাম বা বহুত লোক এক জায়গায় বসে আলোচনা করে বলছে এটা তো কোরআনের আয়াত হতে পারে না। কারণ সবাই বলছে আমরা নবী পাকের সাথে সব যুদ্ধে ছিলাম, বাইরে ছিলাম, ঘরে ছিলাম, প্রায় সময় থাকতাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর সাথে তো আমার নবী দেখা হয়নি। দেখা হয়নি মানে আমার নবী তাহলে কোন নবীর কাছে এই কথা জিজ্ঞাসা করিনি, তার মানে এটা আয়াত না। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, এটা আয়াত না। ওখানে আমারও আপনার মতো মাওলার মান্নেওয়ালা, ইসলামের চাহেনেওয়ালা সালমানে ফার্সি ছিলেন। সালমানে ফার্সি বললেন এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না, চলো কোরআনকে বুঝতে হলে ওয়ারিসে কোরআনের কাছে যাই। কোরআনকে বুঝতে হলে ওয়ারিসে কোরআনের কাছে যাই। একটা জমির কাগজপত্র নিয়ে বুঝতে পারছেন না, তো কেউ একজন বলল আমরা যখন বুঝতে পারছি না তো চল এই জমির মালিক যারা তাদের বাড়ির একজন ছেলে বেঁচে আছে তার কাছে চল। তো বলছে কোরআনের ওয়ারিসের কাছে চল। মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসলো, সেই কোরআন ঝুড়ি মাথায় করে নিয়ে মাওলা আলী আলাইহিস সালামের কাছে এসে বলছে এটা তো নিশ্চয়ই কোরআনের আয়াত না। কেন? বলে এটা জমিনে কোথাও নাজিল হতে দেখিনি। মাওলা আলী আলাইহিস সালাম বললেন অবশ্যই এটা জমিনের কোথাও নাজিল হয়নি। তখন এরা এক অপরে বলছে দেখেছিস না আমি বলেছিলাম এটা আয়াত না, এও বলছে এটা আয়াত না। মাওলা আলী আলাইহিস সালাম বললেন শোনো, এই আয়াতটা কোরআনের আয়াত, জমিনে নাজিল হয়নি, আসমানে নাজিল হয়েছিল। তখন বলছে আলী কোথায় নাজিল হয়েছিল? কই আমরা তো আমাদের নবীকে কোনোদিন অন্য নবীদের সাথে কথা বলতে দেখিনি বা কোনো নবীর সামনে আসতে দেখিনি। মাওলা আলী আলাইহিস সালাম বললেন আমাদের নবী যখন 27 রজব মেরাজে গিয়েছিলেন, এই কয়েকদিন বাদে 27 রজব আসছে না মেরাজ, সবে মেরাজ, সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন আমাদের নবীজি মেরাজে গিয়েছিলেন না, চতুর্থ আসমানে যখন ছিলেন তখন আল্লাহর আওয়াজ এসেছিল, এই আয়াত এসেছিল ওয়াসআল মান আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, হে আমার নবী শুনে রাখো চতুর্থ আসমানে সমস্ত নবীরা এক জায়গায় হয়েছে তোমার পিছনে নামাজ পড়বে। হে নবী মুহাম্মদ তুমি নামাজ পড়ানোর পরে ওদের কাছে জিজ্ঞাসা করবে কে বলো আল্লাহ তোমাদের কি জন্য নবী বানিয়েছিল। হে নবীর উম্মতিরা শোনো, এই আয়াত আল্লাহর তরফ থেকে এসেছে কিন্তু জমিনে নাজিল হয়নি, আসমানে নাজিল হয়েছে, চতুর্থ আসমানে। যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে এ নবীরা তোমরা বলো আল্লাহ তোমাদের কি জন্য নবী বানিয়েছে, তখন সমস্ত নবীরা এক বাক্যে উত্তর দিয়েছিল বেনবুওয়াতিকা ওয়া বেলায়াতে আলী ইবনে আবি তালিব, আপনার নবুয়ত স্বীকার করার কারণে আর আলী ইবনে আবি তালিবের বেলায়াত স্বীকার করার কারণে আমাদের নবী বানিয়েছে। বুঝাতে পেরেছি? তাহলে মেরাজের ঘটনা আমরা যারা যা পড়ি না কেন, অনেক লম্বা আলোচনা আছে মেরাজের, সবে মেরাজের। অনেক রেখাত নামাজ ছিল, সেই নামাজ কম করানো। আগের জামানায় ছিল একটা জামা যদি নাপাক হয়ে যায় সেই জামাটা বাদ দিতে হবে, একটা পোশাক যদি নাপাক হয় সেটা বাদ দিতে হবে, আর পরতে পারবে না, হারাম। কেউ যদি একটা গোনা করে তো একটা হালাল তার জন্য হারাম হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনি একটা পাপ করেছেন, তো যা একটা হালাল আছে আপনার, উদাহরণস্বরূপ খাসির মাংস খাওয়া হালাল আছে,
এইটা আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনার একটা হারাম করতে হবে। আবার একটা গুনাহ করেছেন, তো ওর কাফারা হলো একটা হালালকে আপনার জন্য আবার হারাম হয়ে যাবে। কোন একটা হারাম হালাল, এইভাবে যতবার গুনাহ করবেন হালাল আপনার জন্য একটা করে হারাম করে নিতে হবে, মানে আপনার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী মেরাজে যেয়ে বললেন কি না, আল্লাহ আমার উম্মতি তারা খুব কষ্ট করে আমার প্রতি ঈমান আনবে, আল্লাহ তুমি আমার উম্মতিদের থেকে এটাকে তুলে নাও। তারা যদি গুনাহ করে তাদের গুনাহ মাফ করার জন্য, তওবা করার জন্য সুযোগ দেওয়া হোক। তাদের জামা কাপড় যদি নাপাক হয়ে যায় পাক করার সুযোগ দেওয়া হোক। এইভাবে অনেক আল্লাহর তরফ থেকে অফার নিয়ে আল্লাহর নবী এসেছিলেন। আরেকটি কোরআন পাকের আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, সূরা জাহার মধ্যে আছে। আল্লাহ বলছে নবী খুব তাড়াতাড়ি তুমি রাজি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমি তোমাকে এমন একটি উপহার দেব যা থেকে তুমি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এটাও সবে মেরাজের সাথে আছে। কারণ যখন নবী পাকের সন্তান হয়, পুত্র সন্তান, ছোট ছোট সন্তান হয় আর মারা যায় কিছুদিন পর, আবার পুত্র সন্তান হয় মারা যায় কিছুদিন পর, আল্লাহ পেয়ারা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খুব কষ্টের মধ্যে, আবু জেহেল আর আবু লহব আমারও আপনার নবীকে দেখে নাউজুবিল্লাহ, যখন রাস্তা দিয়ে নবী পাক যেতেন তখন আবু জেহেল ও আবু লাহাব আর আরবের ওই মূর্খ কাফির ও মুশরিকরা দেখে দেখে আনপার বলতো, আফতার বলতো, অর্থাৎ নির্বংশ, নিঃসন্তান যাচ্ছে, ওই দেখ নির্বংশ যাচ্ছে, ওই দেখ নিঃসন্তান যাচ্ছে। ভাই এই কথা কারো শুনতে ভালো লাগে? আমারও আপনার নবী কিছু বলতেন না, কিন্তু আল্লাহর খুব কষ্ট হতো। আল্লাহ বলছে হে নবী খুব তাড়াতাড়ি আমি তোমাকে এমন একটা কিছু দেবো যা থেকে তুমি এই যে অসন্তুষ্ট হচ্ছ না, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। এরপরে আল্লাহ তার নবীকে মেরাজে ডেকে নেন, মেরাজে যাবার পরে জান্নাতে প্রবেশ করান, অনেক আলোচনা হয়, শেষে জান্নাতের ভ্রমণ করান। জান্নাতে একটি গাছ আছে তুবা নামক, ওই তুবা নামক গাছে একটি ফল আছে। আল্লাহ নবীকে বললেন যাও ওই ফলটি নাও, এই আমার হাবিব ওই ফলটি নাও। আর ওই ফলটি নেওয়ার পরে তুমি জমিনে যে আধগানা তুমি খাবে আর আধগানা তোমার স্ত্রী খাদিজাকে দেবে। তারপরে খাদিজার গর্ভে ফাতেমা জাহরা আসবে। অর্থাৎ রাসূলুল্লাহ যে মেরাজে গিয়েছিলেন ফাতেমাকে আনতে গিয়েছিলেন। বোঝাতে পেরেছি আপনাদের? মেরাজের অনেক তথ্য আছে, অনেক কারণ আছে। তার ভিতরে একটি কারণ, এক ভেলায়েতে আলীর আলোচনা, দুই হচ্ছে মা ফাতেমা জাহরাকে আনতে যাওয়া। এর লম্বা আলোচনা কিন্তু আমি সংক্ষিপ্ত বলে এগিয়ে যাচ্ছি। তো আল্লাহর নবী যে মেরাজ করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, অত সহজে কিন্তু ইসলাম প্রচার করতে পারেননি। তিনি যখন বার হতেন আরবের ওই রাস্তায়, মক্কার রাস্তায়, মদিনার রাস্তায়, আর বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তানার উপরে পাথর ছুঁড়ে মারা হতো, তানাকে গালি দেওয়া হতো, মজনুন বলা হতো, দিওয়ানা বলা হতো। আমারও আপনার নবী রাস্তা পরিবর্তন করেননি, যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। একটা জায়গায় যাবার পরে একজন কাফির মহিলা, মুশরিক মহিলা প্রতিদিন জঞ্জাল ফেলে দিত আমারও আপনার নবীর মাথায়। আমারও আপনার নবী তার দিকে কোনোদিন চোখ গরম করেননি, আঙুল তোলেননি, কটু কথা বলেননি। চুপচাপ নিজের মিশনকে আগে বাড়িয়ে গিয়েছেন, ইসলাম প্রচার করতে করতে গিয়েছেন। একদিন সেই জায়গায় যাওয়ার পরে সেই মহিলা জঞ্জাল ফেলেনি, ময়লা ফেলেনি। আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন ওই মহিলা আজ তো ময়লা ফেললো না, কি হয়েছে? সবাই বলল অসুস্থ আছে। আল্লাহ নবী বললেন আমি ওকে দেখতে যাব, আমি ওনাকে দেখতে যাব। রাসূলুল্লাহ সেই কাফির মহিলাকে, মুশরিক মহিলাকে দেখতে গেলেন। সে মহিলা বলছে তুমি আমাকে দেখতে এসেছো? বলে হ্যাঁ আমি তোমাকে দেখতে এসেছি, তুমি কি হালে আছো, তোমার শরীর খারাপ তাই আমি তোমার খোঁজ খবর নিতে এসেছি। তখন সেই মহিলা বলছে হে মুহাম্মদ তুমি নিজের তরফ থেকে এসেছো না তোমার ইসলাম এই জায়গায় পাঠিয়েছে? আল্লাহ নবী বললেন আমার ইসলাম এই জায়গায় পাঠিয়েছে, আমার ইসলামের দীক্ষা শিক্ষা এমনই রাস্তা আছে। তখন সেই মহিলা বাধ্য হয়ে বললেন হে মুহাম্মদ তুমি আমাকে ইসলাম ধর্মের দীক্ষা দাও, আমাকে কলেমা পড়াও। আল্লাহ নবী তাকে কলেমা পড়িয়ে মুসলমান করলেন। আল্লাহ নবী কাউকে বলেননি কলেমা পড়ো নতুবা মারবো, কলেমা পড়ো নতুবা ঘরদার নেব, কলেমা পড়ো নতুবা থাকতে দেব না। জোর করে কারোর দ্বারাই কলেমা পড়াননি, নিজের ইচ্ছাই কলেমা পড়েছে। কারণ আমারও আপনার নবীর আল্লাহ এত মুজিজা দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, তিনি কখনো নিজের বড়াই করেননি। আবু জেহেল, আবু লাহাব এসে বলছে হে মোহাম্মদ তুমি নাকি ইসলাম এনেছো? বলে হ্যাঁ এনেছি। বলে আমরা মানি না তোমাকে মোহাম্মদ নবী বলে। বলে হ্যাঁ আমি নবী। বলে আমরা মানি না। তো বলে আমি নবী হয়ে এসেছি। বলে তুমি কেমন নবী হয়ে এসেছো?
ওই গাছ আছে, ওই গাছটা এখানে আনাও দেখি। আল্লাহ নবী বললেন আনবো, তাও তুমি কলেমা পড়বে না? বলে হ্যাঁ, নিয়ে এসো, আমি কলেমা পড়বো। আল্লাহ নবী বললেন আয় গাছ, যে অবস্থায় আছো ওই অবস্থায় তুমি ওখান থেকে সরে আমার এখানে আসো। সেই গাছ ওখান থেকে ওই অবস্থায় এসে নবী পাকের সামনে এসে দাঁড়ালেন। নবী পাকের সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বলছে তাহলে গাছকে এইবার যেতে বলো, দেখি কিরকম যায়। আল্লাহ নবী বললেন যেখানে ছিলে সেখানেই চলে যাও। গাছ যেখানে ছিল সেখানে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। এরপরও ওরা কলেমা পড়েনি। কি বলেছিল জানেন? এটা তো তুমি জাদু করেছো। ওই আবু জেহেল একবার বলছে কে নবী, তুমি যদি নবী হও ওই চাঁদকে দুই টুকরো করে দেখাও দেখি। আল্লাহ নবী বললেন দেখাবো, তারপরও তুমি কলেমা পড়বে না। বলে একবার দেখাও। আল্লাহ নবী ইশারা করলেন, চন্দ্র দুই টুকরো হয়ে গেল, কিন্তু তারপরও এরা কলেমা পড়েনি। বলে তুমি জাদু করেছো। রাসূলুল্লাহ কাউকে জোর করে কলেমা পড়াননি। তিনি নিজের আখলাক দেখিয়েছেন, ব্যবহার দেখিয়েছেন, সুন্দর সুন্দর ওয়াজ ও নসিহত করেছেন। কোরআন পাকের মধ্যে আছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, তোমাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি উজ্জ্বল প্রদীপ স্বরূপ, সাক্ষী স্বরূপ, সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে ভয় দেখানোর জন্য। তুমি আমার রাস্তায় লোকদের দাওয়াত করো সুন্দর সুন্দর ওয়াজ ও নসিহতের মাধ্যমে। আল্লাহু আকবার। সুন্দর সুন্দর ওয়াজ ও নসিহতের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি। এত সুন্দর ইসলাম আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহর নবী আমাদের কাছে দিয়েছেন এই ইসলাম। অনেক অনেক নবীরা, নূহ নবী ১৫০০ বছর তাবলীগ করলেন, তুফানের পরে আবার ১০০০ বছর, ২৫০০ বছর, ৮০ জন ব্যক্তিকে মুসলমান করতে পেরেছিলেন, মানে ঈমান আনাতে পেরেছিলেন। আর আমাদের নবী ২৩ বছর প্রকাশ্য তাবলীগ করেছিলেন। কত বছর? ২৩ বছর। শেষ হজ থেকে ফিরে আসছেন তো ১.৫ লাখের মতো হাজি, সাথে ১,২৫,০০০ হাজি গাদির খমের ময়দানে। আপনি ভাবতে পারেন এত লোক কিভাবে কলেমা পড়ল? আমার নবীর সুন্দর সুন্দর ওয়াজ ও নসিহতের মাধ্যমে। আমারও আপনার দয়ার নবী যখন রাস্তা দিয়ে যেতেন, ৩ দিন পরে সেই রাস্তায় কোনো ইহুদি গেলে সে বলতো এই রাস্তা দিয়ে নিশ্চয়ই মুসলমানদের নবী গিয়েছে। কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিত, বলে তুমি কিভাবে জানতে পারলে? বল এই জন্য এই রাস্তায় যখন মুসলমানদের নবী যে রাস্তায় যায় সেই রাস্তায় আলাদা একটা সুগন্ধ পাওয়া যায়। নবী পাকের দিয়ে একটি সুগন্ধ বার হতো। একজনের উট পাগলা হয়ে গিয়েছে, সেই পাগলা উট নবীর সামনে এনে হাজির করেছে। নবী পাক সেই উটের মাথায় হাত দিয়েছে, তো সে পাগলা উট ভালো হয়ে গিয়েছে। একজনের কুয়ায়, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর কুয়া থেকে তিতো পানি বার হতো, কষ পানি, পান করা যেত না। আমারও আপনার দয়ার নবীর একটি পাত্রে রেখে পায়ে পানি দিলেন, পা ধোয়া পানি নিয়ে কুয়ায় ফেললেন। সেখান থেকে সারা জীবনের জন্য কুয়ার পানি মিষ্টি হয়ে গেল এবং রোগের ঔষধ হয়ে গেল, শেফা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন নবীজির কত মুজিজা, নবীর কত পাওয়ার দিয়েছে আল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন যে যখন আমরা খাদ্য রাখতাম সামনে, আমি নবীর, এটা নবীর খাদ্য, এটা আমার খাদ্য, এই মনে করে খাদ্য খুলতাম, সামনে রাখতাম। আমার খাদ্যে মাছি বসতো, কিন্তু নবীজির খাদ্যে কোনোদিন মাছি বসেনি। বলে আমি খাদ্য আবার ঘুরিয়ে নিতাম, আমারটা ওইদিকে দিতাম, ওইটা এইদিকে দিতাম, কিন্তু সেই আমার খাদ্যেই মাছি বসবে, নবীর খাদ্যে কোনোদিন মাছি বসতো না। কোনোদিন মশা মাছি আমার নবীজির শরীরে বসেনি। ভাবতে পারেন নবীজির হাতের মুজিজা এত আছে। উজু করার সময় হলে যেখানে পানি নেই, হাত এমন করতেন তো 5টা আঙুল দিয়ে পানি বার হতো। রাস্তা দিয়ে যেতেন তো মেঘ আড়াল করে রাখতো, রৌদ্র লাগতো না। আমার নবীজি রৌদ্রে যেতেন কিন্তু কোনো ছায়া মাটিতে পড়তো না। আল্লাহ বলতে চেয়েছে ছায়া যদি মাটিতে পড়ে, ওই ছায়ায় যদি কারোর পা পড়ে আমি এটা মেনে নেব না, তাই আমার নবীর ছায়া হবে না। আরবের লম্বা লম্বা লোক যদি আমাদের নবীর পাশে আসতেন তো আসার পরে আমার নবীর থেকে ছোট হয়ে যেত, তারা বড় হতো না। মাথায় নবীজি সমতুল্য হতো না। মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে দুনিয়া বলো যে যত বড় হও না কেন আমার নবীর সাথে তুলনা করো না, আমার নবীর সমতুল্য হতে যাবে না। কেউ যেন নবীর সাথে তুলনা করবে না। নবী নবী আছে, নবী নবী আছে, তিনি আল্লাহর আখেরি নবী, আখেরি পয়গম্বর। যদি নবীর সাথে তুলনা করো নিজের শরীরে মাছি বসবে না? বসে না তো কোনোদিন। নবীজি যদি বালির উপরেও পা রাখতেন তার পায়ের ছাপ পড়তো না, দাগ হতো না, কারণ ওই দাগের উপরে যদি কারোর পা পড়ে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কিভাবে তারা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন
সেই নবী কিতনা কষ্ট করেছেন ইসলাম প্রচার করার জন্য, কখনো কখনো 3 দিন খাওয়া হয়নি। সেই নবীজি যখন শরীর খারাপ করেছে, একবার জ্বর হয়েছিল আমারও আপনার নবীর, খুব ক্লান্ত বোধ করছিলেন। আমরা জ্বর হলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই না? ইতিহাসে আছে আমাদের নবীজির যখন জ্বর হয়েছিল সোজা মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছিলেন। আর ফাতেমার বাড়িতে যাওয়ার পরে বলেছিলেন, ফাতেমা সেই চাদরটা একটা দাও না, একটু মুড়ি দিয়ে শুই, আমার যেন জ্বর মানে কাপ কাপ ভাব লাগছে, ঠান্ডা লাগছে, জ্বর হলে যেমন লাগে। ফাতেমা জাহরা চাদরটি দিলেন। লেখা আছে ইতিহাসের মধ্যে চাদরটি এত ছোট ছিল, মাথা ঢাকলে পা দেখা যায়, পা ঢাকলে মাথা দেখা যায়। ইয়ামান থেকে এনে দিয়েছিলেন রাসূলুল্লাহ নিজের মেয়ে ফাতেমা জাহরাকে চাদর। আল্লাহর নবী ওই চাদর একজন মুড়ি দিয়ে যদি শোয় তো ঠিক মতো হবে না। আল্লাহর নবী ভালোভাবে বুঝবেন, আল্লাহর নবী ওই চাদরটি মুড়ি দিয়ে শুলেন কার বাড়িতে? মন দিয়ে শুনবেন, ফাতেমা জাহরার বাড়িতে। চাদরটা মুড়ি দিয়ে শোয়ার পরে কিছুক্ষণ পরে খেলতে খেলতে ইমাম হাসান আলাইহিস সালাম আসলেন। ঘরের আঙিনায় পা দিতেই বললেন, আম্মাজান সালাম হোক আপনার উপর। ফাতেমা জাহরা উত্তর দিলেন, বেটা তোমার উপরও সালাম হোক। ইমাম হাসান আলাইহিস সালাম বললেন কি, আম্মাজান আজ যেন আমি আমার নানাজানের সুগন্ধ পাচ্ছি। নানাজান ঘরের মধ্যে, আর ঘরের আঙিনা থেকে নানাজানের সুগন্ধ পাচ্ছে, একবার ভাববেন। মা ফাতেমা জাহরা বললেন, হ্যাঁ বেটা তোমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। ইমাম হাসান জান্নাতের বাদশা ইমাম হাসান আলাইহিস সালাম ঘরের দরজায় গিয়ে নানাজানকে সালাম করলেন। নানাজান সালামের উত্তর দিলেন। এরপরে ইমাম হাসান বললেন, নানাজান আসবো চাদরের মধ্যে? আল্লাহর প্রিয় নবী বললেন, হ্যাঁ বেটা এসো চাদরের মধ্যে। এরপরে কিছুক্ষণ পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম ঘরের আঙিনায় আসলেন। আসার পরে বললেন, এটা নামিয়ে দেন নিচে, এদিকে দেখতে পাচ্ছেন আমার এই ফুলটা। এরপরে ইমাম হাসান আলাইহিস সালাম যখন, ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন, ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, মাকে সালাম দিলেন, মা উত্তর দিলেন। এরপরে বলেন, আম্মাজান আমি যেন নানাজানের সুগন্ধ পাচ্ছি। বলে, হ্যাঁ তোমার নানা আর তোমার ভাই ঘরের মধ্যে আছে। ইমাম হুসাইন গেলেন দরজার পাশে দাঁড়িয়ে সালাম করলেন নানাজানকে। নানাজান সালামের উত্তর দিলেন। মন দিয়ে শুনবেন, আমি আপনাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি। যখন নানা উত্তর দিলেন তখন বললেন, নানাজান আসবো চাদরের মধ্যে? বলে, হ্যাঁ বেটা এসো। হাসানকে একদিকে নিলেন, হুসাইনকে ওই চাদরের মধ্যে আর একদিকে নিলেন। মন দিয়ে শুনবেন, একটা চাদরের মধ্যে একজন গেলে তাই ঠিক মতো আসে না। চাদরের ভিতরে এক এক করে যতবার যাচ্ছে চাদর তত বড় হয়ে যাচ্ছে, চাদরের মধ্যে যত লোক মানুষ আসছে চাদর তত বড় হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে শেরে খোদা মুশকিল কোশা মাওলা আলী আলাইহিস সালাম আসলেন, ফাতেমাকে সালাম করলেন আর বললেন, ফাতেমা আজ যেন রাসূলুল্লাহ সুগন্ধ পাচ্ছি। বলে, হ্যাঁ বাবা এসেছে, ঘরের মধ্যে আছে। দরজার পাশে যে রাসূলুল্লাহকে সালাম করলেন, আল্লাহ নবী উত্তর দিলেন। এরপরে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আসবো চাদরের মধ্যে। জামাই কোনোদিন শ্বশুরের চাদরের মধ্যে যায়? জামাই শ্বশুরের চাদরের মধ্যে যায়? আজকে মা ফাতেমা জাহরার স্বামী মাওলা আলী রাসূলুল্লাহর কাছে যে বলছেন, আমি আসবো চাদরের মধ্যে। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ এসো চাদরের মধ্যে। মাওলা আলীও গেলেন চাদরের মধ্যে। ফাতেমা জাহরা রান্না করছিলেন, দেখে আমি আর একা কেন বাইরে থাকবো। ফাতেমা জাহরা ঘরের দরজার পাশে গেলেন, আব্বাজানকে সালাম করলেন, উত্তর দিলেন, বললেন, আব্বাজান আমিও আসবো চাদরের মধ্যে। বলে, হ্যাঁ বেটি তুমিও এসো। আমাদের জ্বর হলে ঔষধ খাই, জ্বর দূর হয়ে যায় না? আল্লাহর নবীর জ্বর হয়েছে তো কিভাবে ঔষধ ব্যবহার হচ্ছে দেখুন, জ্বর দূর হয়ে যাচ্ছে। একবার হাসান আসে, একবার হুসাইন আসে, একবার মাওলা আলী আসে, একবার ফাতেমা জাহরা আসে। যে আস্তে আস্তে 4 জন আসলেন আর নবী 5 জন। এই 5 জন যখন চাদরের মধ্যে আসলেন চাদর বড় হয়ে গেল। যেই চাদরের মধ্যে এই 5 জন এসেছে, জিবরাইল আমিন বলছে, আল্লাহ ওই চাদরের মধ্যে কারা? আল্লাহ বলছে, হুম ফাতেমাতু ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। চাদরের মধ্যে ফাতেমা আছে, ফাতেমার বাবা আছে, ফাতেমার স্বামী আছে, ফাতেমার 2 সন্তান আছে। এবার বলছে আল্লাহ এরা কারা? আল্লাহ বলছে, ইন্নিমা খালাকতু সামাআ মাবনিয়া ওয়ালা আরদাম মাদহিয়া ওয়ালা কামরাম মুনীরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকা ইয়াদুর ওয়ালা বাহরা ইয়াজরি ওয়ালা ফুলকা ইয়াসরি। আল্লাহ বলছে, হে আসমান ও জমিন ও চন্দ্র সূর্য, হে জিবরাইল শুনে রাখো, মালাইকা শুনে রাখো, আমি আসমান সৃষ্টি করতাম না, নদী সৃষ্টি করতাম না, খাল বিল সৃষ্টি করতাম না, পাহাড় সৃষ্টি করতাম না, চন্দ্র সৃষ্টি করতাম না, সূর্য সৃষ্টি করতাম না, হাওয়া বাতাস সৃষ্টি করতাম না, রাত দিন সৃষ্টি করতাম না, মানুষ জিন মালাক ফেরেশতা জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতাম না, কিন্তু সৃষ্টি করেছি এই চাদরের মধ্যে যে 5 জন আছে তাদের মহব্বতে। নারে তাকবীর! এই চাদরের মধ্যে যে 5 জন আছে, এই 5 জনের মহব্বতে আমি এই কায়নাতকে সৃষ্টি করেছি।
তারপরে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, ফাতেমা জাহরা থেকে বর্ণিত আছেন, আল্লাহ বলল জিবরাইল আর থাকা যায় না, তাড়াতাড়ি যাও। 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত নিয়ে হাজির হলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবানকুম রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পরিষ্কার কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে বলছে যে আমি আল্লাহ আমার যত ক্ষমতা আছে আহলে বায়াতকে পাক ও পবিত্র রাখার, ততটা আহলে বায়াতকে পাক ও পবিত্র রেখেছি। আর নাপাককে আহলে বায়াত থেকে দূরে রাখার যত আমার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা দিয়ে আহলে বায়াত থেকে নাপাককে দূরে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে বায়াত। আর এই আহলে বায়াত থেকে নাপাককে দূরে রেখেছি, আর আহলে বায়াতকে আমি পাক ও পবিত্র রেখেছি যতটা আমার ক্ষমতা আছে। দুনিয়ার মধ্যে কোন গোষ্ঠী, কোন খানদান, কোন গোত্র, কোন ঘর পাক ও পবিত্রতার সার্টিফিকেট পায়নি আহলে বায়াতের ঘর ছাড়া। এই যে নবী পাকের ঘর, পাক ও পবিত্রতার সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আহলে বায়াত পাক ও পবিত্র। এরপরে মা ফাতেমা জাহরা বলছেন চাদরে, সেই চাদরের 2 কোণা ধরলেন আমার বাবা, 2 কোণা ধরে উঁচু করে বললেন আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলে বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি লাহমুহুম লাহমি ওয়া দামুহুম দামি ওয়া সিলমুহুম সিলমি। আল্লাহ মানে এরপরে আল্লাহ নবী দোয়া করছেন চাদরে 2 কোণা ধরে, আল্লাহ এই হচ্ছে আমার আহলে বায়াত। বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ এই হচ্ছে আমার আহলে বায়াত, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। যে এদেরকে ভালোবাসে তুমি এদেরকে ভালোবাসো, যে এদের থেকে দুশমনি রাখে তুমি এদের থেকে দুশমনি রাখো। এদের রক্ত আমার রক্ত, এদের গোশত আমার গোশত, এদের ভালোবাসা আমার ভালোবাসা। আল্লাহু আকবার, নারে তাকবীর। বোঝাতে পেরেছি? শাহজাহান ভাই বলে গিয়েছিলেন না শেষে যে আল্লাহর নবী কি রেখে গিয়েছিলেন? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছিলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি অতি 2টি মূল্যবান ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, এক হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হলো আল্লাহর কিতাব কোরআনে মাজিদ, আর একটি হলো আমার আহলে বায়াত। মাইন তামাসসাকতুম বিহিমা, যে ব্যক্তি এই 2টি জিনিসকে দাঁকড়ে ধরে রাখবে লান তাসিল্লু বাদি, তো আমার পরে পথভ্রষ্ট হবে না, আমার পরে গোমরাহ হবে না। এই যে লাইটটা জ্বলছে, একটা তারে এসেছে না দুটো? একটা তার খুলে নেন তো, অন্ধকার হবে না? হবে না? অন্ধকার হয়ে যাবে না? লাইট চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। এই দুনিয়ায় আলো জ্বালাতে 2টো তারের প্রয়োজন, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। ভালোভাবে মেনে নেবেন, কোরআন আর আহলে বায়াত। কোরআনকে বুঝতে আহলে বায়াতের প্রয়োজন আছে না নাই? আমি প্রথমে কি বলেছি? কোরআন মজিদ কথা বলে না, কোরআন মজিদ কথা বলে না। কোরআন মজিদ থেকে কথা বলিয়ে নিতে হয়। কে বলিয়ে নেবে? যে বোঝে কোরআনের ভাষা, যে বোঝে কোরআনের ভাষা। কোরআন মজিদের মধ্যে আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে? কোরআনের মধ্যে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কিভাবে? রাত্রে না দিনে? কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? কত দিনের? এই সমস্ত বিষয় বহু কিছু জানার জন্য আহলে বায়াত আলাইহিস সালামের প্রয়োজন আছে। আহলে বায়াত ছাড়া দ্বীন বোঝা যাবে? আহলে বায়াত ছাড়া ইসলাম বোঝা যাবে? আহলে বায়াতের তাহলে 5 জন 5 পাঞ্জেতন আমরা বোঝাতে পেরেছি। চাদরের মধ্যে 5 পাঞ্জেতন, পাঞ্জেতন, পাঞ্জ, পাঞ্জ, পাঞ্জ মানে 5, পাঞ্জ মানে ফার্সি শব্দ, পাঞ্জ মানে 5, আর পাঞ্জতন মানে 5 জন। কে বলা হয় তন? পাঞ্জতন মানে 5 জন। কেউ কেউ বাংলাদেশের একজন কিছুদিন আগে আবার বলেছে 6 জন হচ্ছে পঞ্জতন। পঞ্জতন শব্দের অর্থ হলো 5। আল্লাহু আকবার, কোথার কোন মাদ্রাসায় পড়ে জানি না, বলে 6 জন, পঞ্জতন মানে 6 জন। এই জন্যে আহলে বায়াত আলাইহিস সালামের দরজা থেকে সরে যাবার কারণই হচ্ছে 6 জনকে বলবে পঞ্জতন। না বুঝলো আহলে বায়াতকে, না বুঝলো পঞ্জতন পাক আলাইহিস সালামকে। পঞ্জতনের শেষ বাতি, পঞ্জতনের শেষ বাতি যার সম্পর্কে খাজা গরিবে নওয়াজ আজমেরি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ঘোষণা করেছেন,
শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দ্বীপ পানা আস্ত হুসাইন, सरदाद नदद दस्तर दस्त यजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। খাজা গরিবে নওয়াজের কথাটা মনে আছে, হুসাইন সবার মনে নাই। কান পেতে শুনবেন, পালন করার চেষ্টা করবেন। আজমিরের খাজা বাবা বলেছেন, আমি গিয়েছিলাম আজমির শরীফে, যাওয়ার পরে আমি নিজের চোখে পড়ে এসেছি খাজা গরিবে নওয়াজের দরবার যে রওজায় উঠতে মেন গেট, ওই গেটের উপরে ফার্সিতে এই কবিতা লেখা আছে, শাহ আস্ত হুসাইন। ফার্সিতে কবিতাটা, শাহ হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, বাদশাহ আছেন হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন হলো হুসাইন, দ্বীপ পানা হুসাইন, দিনের রক্ষক হুসাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। यानी তিনি পরিষ্কার বলেছেন, দিনের রক্ষক, দ্বীপ পানা আস্ত হুসাইন, দিনের রক্ষক হুসাইন। পানা কাকে বলে? কোন একটা বাচ্চা ভিড়ের মধ্যে, মেলার মধ্যে হারিয়ে গিয়েছে, সে তার মাকে খোঁজ করছে বা বাপকে খোঁজ করছে, পাচ্ছে না। ওই সময় সেই বাচ্চাটা খুব আতঙ্কিত। ওই বাচ্চাকে যদি কেউ কোলে তুলে নেয়, নিয়ে সান্ত্বনা দেয়, আশ্রয় দেয়, একে বলে পানা, একে বলে পানা। সন 61 হিজরিতে ইসলাম কে ওইভাবে তাড়াচ্ছিল, শাম থেকে ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। শামে বসে ইসলাম দৌড়াচ্ছে, কোথায় যে আশ্রয় নিব, কোথায় যে আশ্রয় পাবো। কারণ ইয়েজিদ ইসলামকে তছনছ করার চেষ্টা করছিল। সেই সময় ইসলাম হয়রান হয়ে খুঁজে বেড়াচ্ছে কার কাছে যে আশ্রয় নেই। মদিনা থেকে হুসাইন ইবনে আলী রুখে দাঁড়ালেন, উঠে দাঁড়ালেন, আরে বললেন, এই আমার নানার ইসলাম, এসো তোমাকে আমি আশ্রয় দিচ্ছি। খাজা গরিবে নওয়াজ তিনি বোঝালেন, দ্বীপ পানা আস্ত হুসাইন, দিনের রক্ষক হুসাইন। সরদাদ নাদাদ দস্তর দস্ত ইয়াজিদ, মাথা দিয়েছিলেন কিন্তু হাত দেননি ইয়াজিদের হাতে। মাথা দিয়েছিলেন কিন্তু হাত দেননি ইয়াজিদের হাতে। সত্য ও হক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো সত্য ও হক লা ইলাহা ইল্লাল্লাহকে যে বাঁচিয়েছেন তার নাম হুসাইন। ফার্সি কবিতার মানে বলেছি, আরো একটু পরিষ্কার করে দিই। হুসাইন আর ইয়াজিদের মধ্যে পার্থক্য। শাহ আস্ত হুসাইন একটা লাইন, বাদশাহ আস্ত হুসাইন একটা লাইন, দিন আস্ত হুসাইন একটা লাইন, দীপানা আস্ত হুসাইন একটা লাইন। এই চারটে লাইন বলেছি, ইয়াজিদের নাম এসেছে একবারও? এবার শুনুন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন। সরদাদ নাদাদ দস্তর দস্ত ইয়াজিদ, এই লাইনে ইয়াজিদের নাম এসেছে, হুসাইনের নাম এসেছে? আসেনি। হক্কা কে বানা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে খাজা গরিবে নওয়াজ হুসাইন আলাইহিস সালামের আওলাদ হয়ে এসে কিভাবে হুসাইন ইবনে আলীকে বুঝিয়েছেন দেখো। আমি কবিতাও লিখেছি, হুসাইনের মারিফাতও বুঝিয়েছি, ইয়াজিদের মারিফাতও বুঝিয়েছি। হুসাইন কোথায় আর ইয়াজিদ কোথায়? দিন হুসাইন, দিনের রক্ষক হুসাইন, বাদশাহ হুসাইন, শাহ হুসাইন। কিন্তু যেখানে হুসাইন থাকবে ইয়াজিদ থাকবে না, আর যেখানে ইয়াজিদ থাকবে হুসাইন থাকবে না। লব্বैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन। সবাই জোরে বলুন, লব্বैक या हुसैन। না হচ্ছে না। আল্লাহ আপনার যতটা ক্ষমতা দিয়েছে,
জান্নাতের বাদশাহ হোসেন আলাইহিস সালামের নামে আপনার ক্ষমতা অনুযায়ী আওয়াজ তুলবেন। কারণ কাল যদি জান্নাতে যেতে হয়, দুনিয়ার কারোর মা বাপ গোনা গোষ্ঠী কেউ জান্নাত দেবে না হাসান হোসেন ছাড়া। হাসান হোসেনের থেকে জান্নাত নিতে গেলে তাদের নাম বার করুন। যতটা আপনার গলায় আওয়াজ আছে, ক্ষমতা আছে বুকে, লব্বাইক ইয়া হোসেন, লব্বাইক ইয়া হোসেন, হ্যাঁ এইভাবে আওয়াজ তুলবেন। এই যে ফুরফুরার পীর সাহেব আছে না আব্বাস সিদ্দিকী, তিনিও পরিষ্কার বলেছেন জামানা এসেছে হোসেন ইবনে আলীকে চেনার, হোসেনকে চিনতে হবে, হোসেনকে জানতে হবে। আর এখন সময় এসেছে আমাদেরকেও বলতে হবে লব্বাইক ইয়া হোসেন, লব্বাইক ইয়া হোসেন, লব্বাইক ইয়া হোসেন। ফুরফুরা পীরজাদা আব্বাস সিদ্দিকী পরিষ্কার বলেছে হোসেনিয়া জিন্দাবাদ বলতে হবে আর এজিদিয়াত মুর্দাবাদ বলতে হবে। তিনি পরিষ্কার বলেছেন, তার ভিডিও সবাই দেখেছেন, আমার অন্য আলাদা একটা ক্লিক আছে, তার মধ্যে আছে তার ভাষণটাও আছে, আমার ভাষণটাও আছে। তিনি পরিষ্কার বলেছেন হোসেনিয়া জিন্দাবাদ বলতে হবে আর আর এজিদিয়াত মুর্দাবাদ বলতে হবে। তিনি পরিষ্কার বলছেন। এই জন্যে আমরা ইসলামকে মানি, ইসলাম যা শেখাবে আমার তাই শিখতে হবে। আমার মতো মৌলবি যা শেখাবে তা শিখলে হবে না। আমি একটা মৌলবি, ইসলামের বাইরে যদি আপনাকে কিছু শেখায় তো আপনি শিখবেন না, এবং আমার মতন মৌলবীকে কোনোদিন ডাকবেন না যদি ইসলামের বাইরে কথা বলি। যদি ইসলামের বাইরে কথা বলি তাহলে আমাকে ডাকবেন না, আমাকে কোনোদিন দাওয়াত করবেন না। কেন এত পয়সা খরচ করে আমাকে নিয়ে আসবেন? ইসলামের ভিতর থেকে কথা বলতে হবে। হোসেন কার নাম? হোসেন বলে কাকে? আমি কি বলেছি? রাসূলুল্লাহ চাদরের মধ্যে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাদরের মধ্যে আছেন। আর হাসান হোসেন গিয়েছেন তো অনুমতি চেয়েছেন না জাননি? হোসেন যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন না? আচ্ছা আপনি ইতিহাস শোনেননি? যখন আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, যখন নবীজি নামাজ পড়ছিলেন আর ছোট্ট হোসেন আম্মা জানের কাছে যে বলেছিলেন আম্মা আমার নানা কোথায়, তো মা জাহেরা, ফাতেমা জাহেরা, সিদ্দিকা তাহেরা, তিনি বলেছিলেন তোমার নানা মসজিদে নামাজ পড়ছেন। হোসেন আর ঘরে দাঁড়াননি, ছোট্ট হোসেন দৌড়ে মসজিদে গিয়েছিলেন। ইমাম সাহেব সামনে থাকে, মামুন সব পিছনে থাকে না? পিছন থেকে কোনো বাচ্চা সামনে যেতে গেলে পড়ে যাবে না? পড়ে যাবে না? ইমাম হুসাইন আলাইহিস সালাম কিভাবে গিয়েছিলেন পড়েননি। সবাই তখন সেজদায়, হোসেন দৌড়ে যেয়ে নানা জানের পিঠের উপরে বসেছিলেন। ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, এই চাদরের ভিতরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। আর আল্লাহর ইবাদত করছে, তখন পিঠের উপরে বসার জন্য অনুমতি লাগেনি? পিঠে বসার জন্য অনুমতি লাগেনি? আল্লাহ কিভাবে বসতে দিল? আর নবী কেন হাত দিয়ে মানা করেননি? আর ইশারায় কেন মানা করেননি? ফাতেমা কেন নিষেধ করেননি? হোসেনও কেন থেমে থাকেননি? পিঠের উপরে কেন গিয়েছিলেন? আচ্ছা পিঠের উপরে গিয়েছেন তো নাউজুবিল্লাহ নামাজ বাতিল হয়ে যাবে না? হোসেনকে চিনতে পেরেছেন? হোসেন কার নাম? হোসেন তার নাম যে নামাজে আসলে নামাজ কবুল হয়। হোসেন তার নাম যে নামাজে আসলে নবীর নামাজ হয়। এ নামাজ নবীর নামাজ, শুধু নবীর নামাজ না, প্রতিদিন 3 বার করে বলেন সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, মাথা তোলেন। আজ 3 বার কেন 30 বার বলা হয়ে যাচ্ছে, মাথা তুলছেন না? তো পিছনের লোক আর থাকে? পিছনের লোক মাথা উঁচু করে করে দেখে, আবার সেজদায় যায়। কি দেখে সেজদায় যায়? কি দেখে সেজদায় যায়? নবীকে তো দেখতে পান না, নবীর পিঠের উপরে যে আছে তাকে দেখে সেজদায় যায়। মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এই আমার নবীর উম্মতিরা, এই আমার বান্দারা, নামাজ তো পড়ছিস, আরো পড়বি, কিয়ামত অবধি পড়বি, তো দেখ আসল নামাজ বলে কাকে, দেখ আসল নামাজ বলে কাকে। সেজদা তো অনেক করেছিস, ইবাদত অনেক করেছিস, নামাজ অনেক পড়বি। এ নবী এখন যেন মাথা তুলবে না সেজদা থেকে। আমি আমার উম্মতিদের, আমি তোমার উম্মতিদের, আমি আমার বান্দাদের বোঝাবো হোসেন কাকে বলে। হোসেন যতক্ষণ পিঠের উপরে থাকবে মাথা নামাবে না। হোসেন পিঠের উপরে 40 বার, 50 বার, 60 বার সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি বলছে, মাথা তুলছেন না। নবী যতক্ষণ মাথা না তুলবে, হোসেন যতক্ষণ না নামবে, নবী মাথা তুলতে পারবেন না। কারণ আল্লাহ বলছেন নবী তুমি যদি মাথা তোলো আমার হোসেন পড়ে যাবে, হোসেন পড়ে গেলে আরশ কেঁপে উঠবে।
হে নবী, যে নামাজ তুমি পড়ছো এই নামাজ বাঁচানে ওয়ালা হোসেন। যে নামাজ তুমি পড়ছো এই নামাজ বাঁচানে ওয়ালা হোসেন। এই নামাজ হোসেন বাঁচাবে। অতএব তুমি এখন মাথা তুলবে না। 70 বার হয়ে গেল, 71 বার হয়ে গেল, 72 বারে যেয়ে এবার হোসেনের কি মন হলো? মাথা এবার হোসেনের কি মন হলো? নানার পিঠ থেকে নেমে গেলেন। আপনি বলবেন কি বলছেন মাওলানা সাহেব? হোসেন নানার পিঠের উপরে বসেছে সেজদার অবস্থায়। আমি বলবো কি অবাক হচ্ছেন? এ তো পিঠের উপরে বসেছে। হোসেন নানার কাঁধে বসেছিলেন। এতে আপনার খবর নেই, খেয়াল নেই? এ তো হোসেন একা বসেছে, হাসানও বসেছে, হোসেনও বসেছে। বসেননি? জান্নাতে তো যাবেন, জান্নাতের খবরটা নেন। জান্নাত কাদের? যে জান্নাতে যাবে সেই জান্নাতের মালিক কারা? আপনি যে ঘরের মালিক হবেন সেই ঘর থেকে যখন তখন কিছু না কিছু আপনি আনিয়ে নিতে পারেন। যে মালিক না সে আনিয়ে নিতে পারে না। দুনিয়ার যত লোক আছে আমরা জান্নাত থেকে জীবনে কেউ কিছু আনিয়ে নিতে পারবো দুনিয়ায়? হাসান ও হোসেন বলছে আম্মাজান কাল ঈদ, আমাদের পোশাক। ফাতেমা জাহরা বললেন হাসান হোসেন তোমাদের পোশাক দর্জির কাছে। আমি বলবো ফাতেমা জাহরা আপনি তো কোনো দর্জির কাছে যাননি, পোশাক আপনি বললেন কিভাবে? ফাতেমা জাহরা বলবেন আসগার তুমি জানো না, যদি কোনো দর্জি পোশাক নিয়ে না আসে তাহলে প্রশ্ন আমার উপর করো। মন দিয়ে শুনবেন, প্রশ্ন আমার উপর করো। বাস কিছুক্ষণ পরে দরজার শিকল নড়ল। ফাতেমা জাহরা আওয়াজ দিলেন কে? বাইরে থেকে উত্তর আসছে আমরা হাসান হোসেনের দর্জি, পোশাক নিয়ে এসেছি। মা ফাতেমা বাইরে যাননি, কোন দোকানে যাননি, কোন দর্জির কাছে যাননি। ये দর্জি কোথা থেকে আসলো পোশাক নিয়ে? দর্জি কোথা থেকে আসলো পোশাক নিয়ে? যদি চেয়ার থাকে আপনারা চেয়ারে বসলে খুব ভালো লাগবে, চেয়ারে বসে শুনলে। আপনারা আমার দিকে তাকান, বাকিরা আমার দিকে তাকান। ये দর্জি কোথা থেকে আসলো পোশাক নিয়ে? ফাতেমা জাহরা যেই দর্জির কাছে গেলেন, মানে দরজা খুললেন পোশাক নেওয়ার জন্য, দেখে জান্নাতের ফেরেশতা হাসান ও হোসেনের পোশাক নিয়ে এসেছে। আল্লাহ বলে পাঠিয়েছে এ ফেরেশতা ফাতেমার মুখ দিয়ে বার হয়েছে পোশাক দর্জির কাছে, যাও জান্নাত থেকে হাসান ও হোসেনের পোশাক নিয়ে। তবে ফাতেমা যদি জিজ্ঞাসা করে কে, যেন বলো না ফেরেশতা, বলবে দর্জি। কারণ ফাতেমার মুখ দিয়ে বার হয়েছে দর্জি, তো দর্জি। ফাতেমার মুখ দিয়ে বার হয়েছে দর্জি, তো নিজের পরিচয় দেবে দর্জি। বলুন জান্নাতে দর্জির দোকান আছে? কাপড়ের দোকান আছে? হাসান হোসেন মাপ দিয়েছিলেন? কই বিনা মাপে একটা জামা কাটিয়ে আসুন তো। পারবেন? জামা কাটাতে পারবেন? একটা লোক ঈদের জামা কাটিয়েছিল, তো কিভাবে সে জামা কাটাতে যাচ্ছে, তো একটা বন্ধুর দোকানের পাশে দাঁড়িয়ে বলছে বন্ধু আমার একটা জামা কাটিয়ে দিতে হবে, একটা পায়জামা কাটিয়ে দিতে হবে। তো বন্ধু জামার পায়জামা কাটিয়ে দিয়েছে। তো বলছে বন্ধু আমার মাপ না। বলে তুই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, আর তোর জামা কাপড়ের মাপ নিতে হবে? আমি তোর মাপ জানি না। এখন সে আন্দাজে আন্দাজে তৈরি করে দিয়েছে। ঈদের আগের দিন রাত্রে নিয়ে এসেছে, বাড়িতে এসে মেপে দেখে জামা ঠিক, পায়জামাটা অনেক লম্বা। যেহেতু আন্দাজে কাটিয়ে দিয়েছে না, ধারণা করে কাটিয়ে দিয়েছে। এখন লোকটা দেখলো কালকের ঈদের নামাজ, এখন কখন কি করব? ছেলেকে বলল বাপ আমার পায়জামাটা একটু বড় হয়ে গেছে, 1 বিঘত কেটে দিলে ঠিক হয়ে যাবে। ছেলে বলল আব্বা আমার সামনে পরীক্ষা, আমি কাটতে পারবো না। মেয়েকে বলল মা আমার পায়জামাটা বড় হয়ে গেছে, 1 বিঘত কেটে দিলে ঠিক হয়ে যাবে। মেয়ে বলল আমার আর 2 দিন বাদে পরীক্ষা, আমি দিতে পারবো না। স্ত্রীকে বলল আমার পায়জামাটা 1 বিঘত কেটে দিলে ঠিক হয়ে যাবে। স্ত্রী বলল আমার সংসারের কাজের চাপ, আমি কেটে দিতে পারবো না। কেউ যখন বলল না, স্বামী ওই ব্যক্তি কি করলো? নিজে নিজে 1 বিঘত কেটে কমপ্লিট করে রেখে দিয়েছে। ছেলের মনে হলো বাপ বললো আর আমি করলাম না, তো যাই না কেটে দেই। বাপ কেটেছে, ছেলে জানে না, ছেলে দিয়ে 1 বিঘত কেটে দিল। ছেলে কেটেছে, বোন জানে না যে ভাই কেটেছে, বোন মনে করলো আমি কি করি, তো যে আবার 1 বিঘত কেটে দিল।
স্ত্রী ভাবছে স্বামী বললো আর করলাম না ঈদ, এ আবার এসে 1 বিঘত কেটে দিল। ওই কমপ্লিট করা আছে, ঈদের নামাজ পড়তে যাবে, বার করে পড়তে দিয়ে দেখে আল্লাহু আকবার, আর পড়ার ক্ষমতা নেই। বর্তমান জামানার ইসলামকে মানুষ নিজেদের স্বার্থে কাটতে কাটতে কিছু কিছু জায়গায় এমন ইসলাম এনে ফেলেছে, এমন করে ফেলেছে, আমরা ওই কাটা ইসলামকে মানি না, আমরা ওই ভাগের ইসলামকে মানি না, আমরা ওই ভায়ার ইসলাম মানি না, আমরা ডাইরেক্ট যে ঘরে ইসলাম এসেছে সেই ঘরের ইসলামকে মানি, সেই ঘর থেকে ইসলাম নিয়েছি। আর আমরা ভায়ায় জান্নাত যাব না, যে জান্নাতের মালিক তাকে ধরে জান্নাতে যাব, যে জান্নাতের মালিক তাকে ধরে জান্নাতে যাব। ভায়ায় গাড়ি করা আর গাড়ির মালিকের সাথে গাড়ি করা, ভায়ার গাড়ি ক্যান্সেল হতে পারে, গাড়ির মালিকের কাছ থেকে গাড়ি নেওয়ার ক্যান্সেল হবে না। জান্নাতের বাদশা হাসান হোসেনকে যারা মানে, হাসরের ময়দানে হাসান হোসেন বলবে আমি তোদের চিনি না। হতে পারে, এ হতে পারে, বুকে হাত রেখে বলুন হতে পারে। তো জান্নাত থেকে ঈদের পোশাক হাসান হোসেনের এসেছে না আসেনি? পরের দিন ঈদের পোশাক পরে হাসান হোসেন বলছে না না, সবাই যাবে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ঈদগায়, আমাদের ঘোড়া কোথায়? আল্লাহর নবী বললেন সময় হলে পেয়ে যাবে। যেই সময় হলো হাসান হোসেন বলছে কই আমাদের ঘোড়া? আল্লাহর নবী সাথে সাথে 2 হাঁটু আর 2 হাত মাটিতে দিয়ে ঘোড়া হলেন, যেমন বাচ্চারা হামাগুড়ি দিয়ে খেলা করে। হাসান হোসেনকে পিঠের উপরে তুলে নিলেন, নিয়ে বললেন এই তোমাদের ঘোড়া। একবার হাসান হোসেন বলছে না না, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে হাতে সেই লাগাম রাখে, আমাদের লাগাম কোথায়? আল্লাহর নবী একটা জুলফ হাসানের হাতে আর একটা জুলফ হোসেনের হাতে দিলেন। দেওয়ার পরে বললেন তোমরা যেদিকে টানবে আমি নবী সেই দিকে যাব। রাহমাতাল লিল আলামিন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবুয়ত আমার আখেরি নবীর উপরে। আখেরি নবী যেদিকে আদম সেই দিকে, আখেরি নবী যেই দিকে ইব্রাহিম সেই দিকে, আখেরি নবী যেদিকে মুসা সেই দিকে, আখেরি নবী যেদিকে ঈসা সেই দিকে, আখেরি নবী যেদিকে ইব্রাহিম সেই দিকে, আখেরি নবী যেদিকে সালেহ সেই দিকে, হুদ সেই দিকে, ইয়াকুব সেই দিকে, ইয়াকুব সেই দিকে, আইয়ুব সেই দিকে, সব নবী সেই দিকে। আজ হাসান হোসেনের হাতে সমস্ত নবী আছে। যেদিকে হাসান মুখ ঘোরাবে রাসূলুল্লাহ সেই দিকে যাবে, যেদিকে হোসেন টানবে রাসূলুল্লাহ সেই। माशाअल्लाह, जाने अली को ही पता होगा। नमाजों में अली आए तो कहते हो कि बातिल है, अली काबे में आया है बता काबे का क्या होगा। नारे हैदरी, আল্লাহু আকবার। খায়ের, নামাজের মধ্যে এই যে কথাটা আছে যে নামাজের মধ্যে যদি আলী আসে নামাজ বাতিল না, নামাজের মধ্যে আলীকে যেভাবে তাশাহুদে মনে করুন আলী আলাইহিস সালামকে আনবেন বা তাশাহুদে পড়বেন, পড়া যাবে না। আলী আলীর জায়গায় আছে, হাসান হাসানের জায়গায় আছে, হোসেন হোসেনের জায়গায় আছে। যাকে যতটা মানা উচিত ততটাই মানতে হবে। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন আমি যতটা ততটা মানো, আমাকে বেশি মানবে যে সেও কাফির, আমাকে কম যে মানবে সেও কাফির। বোঝাতে পেরেছি? মাওলা আলী আলাইহিস সালামের যতটা ফজিলত আছে ততটাই মানতে হবে, তার থেকে বেশিও মানতে পারবেন না, তার থেকে কমও মানতে পারবেন না। এবার মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত কতটা আছে? রাসূলুল্লাহ যতটা বলবে ততটা। শুনুন, আল্লাহর কসম করে বলছে মাওলা আলীকে আমরা মাওলা বলতাম না যদি নবী মাওলা না বলতেন। না বোঝাতে পারিনি? যদি নবী মাওলা না বলতেন মানতাম না। 1 2 হচ্ছে নবীজি যাকে মানতে বলেছেন আমরা তাকে মানবো, নবীজি যাকে মানতে বলেননি আমরা তাকে মানবো না। নবীজি যত রেকাত নামাজ পড়তে বলেছেন আমরা তত রেকাত পড়বো, তার থেকে না কম পড়বো না বেশি পড়বো। নবী যেভাবে কোরআন পাকের মধ্যে 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেবে তাই নেবে, যা দেবে না তো নেবে না। একদম পরিষ্কার ভাষায় আমার নবী যা দেবে তাই নেবে, যা দেবে না সেটাকে নেবে না। তো রাসূলুল্লাহ কি দিয়েছেন? কোরআন। আর সেই জায়গায় আবার এসেছে
বলছেন কি আমি দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব কোরআন, অপরটি হলো আমার আহলে বাইত। দুটোকে ধরে রাখলে আমার পরে পথভ্রষ্ট হবে না, এবং এই দুটোকে যে ধরে রাখবে হাউজে কৌসারে আমার সাথে দেখা করতে পারবে। দিল্লি থেকে আপনার জিনিস নিয়ে একটা ব্যক্তি আসছে আর বলল শিয়ালদা এসো, ওখানে দেখা হবে, ওখান থেকে নিয়ে নিও। ঠিক সেই ব্যক্তি দিল্লি থেকে আসার সময় বলছে তোমার জিনিস আনতে পারলাম না, আপনি আর শিয়ালদায় যাবেন? কারণ আপনার মূল্যবান জিনিস একটা রেখে এসেছিলেন আর বলছিলেন আমি চলে যাচ্ছি, তো তুই আসার সময় নিয়ে আসিস, শিয়ালদায় যখন নামবি আমি এসে আমার জিনিসটা নিয়ে যাব। আপনি ওই ব্যক্তির দেখা করবেন সম্মানের সাথে সবকিছু, কারণ ওর কাছে আপনার মূল্যবান জিনিস আছে, তো আপনি দেখা করতে গেলেন। কিন্তু যদি আপনার জিনিসটা না নিয়ে আসে আপনি ওর সাথে দেখা করবেন? আপনার কোনো মানেই হয় না না দেখা করার। আল্লাহ রসুল বলেছেন আমি দুনিয়ায় থেকে চলে যাচ্ছি, আমার দুটো মূল্যবান ভারী জিনিস ছেড়ে যাচ্ছি যা আমি এনেছিলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো আমার আহলে বাইত। আর এই দুটো জিনিসকে যে নিয়ে আসবে হাসরের ময়দানে, আমি হাউজে কৌসারে আমি তার সাথে দেখা করব। এখন যে ব্যক্তি কোরআন নিয়ে যাবে আর আহলে বাইতকে ছেড়ে যাবে, রাসূলুল্লাহ তার সাথে দেখা করবে? যে ব্যক্তি আহলে বাইত নিয়ে যাবে আর কোরআন ছেড়ে দেবে, রাসূলুল্লাহ তার সাথে দেখা করবে না। দুটো জিনিসকেই নিয়ে যেতে হবে, কোরআন আর আহলে বাইত। যখন এই দুটো জিনিস আপনার কাছে থাকবে, পুল সিরাত আপনি পার হতে পারবেন। পুল সিরাত কেমন? চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধার, আগুনের চেয়েও গরম, আর নিচে হাবিয়া দোজক। ওই পুল সিরাত পার হতে পারবেন? পারবেন না। কিন্তু যখন এক হাতে কোরআন আর এক হাতে আহলে বাইত থাকবে, আপনি ব্যালেন্স পাবেন, এবার আপনি পার হতে পারবেন। আর যতক্ষণ এক হাতে কিছু থাকবে আর এক হাতে কিছু থাকবে না, আপনি পার হতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন হাউজে কৌসার আছে, আমি আলীকে হাউজে কৌসারের মালিক করে দিয়েছি। যদি তোমরা পানি পান করতে চাও, আলী তোমাদের পানি পান করাবে। জান্নাতের দরজার পাশে হাসান হুসাইন থাকবে, যুবকদের বাদশাহ হাসান হুসাইন, আর মেয়েদের সরদারনি ফাতেমা জাহরা। দেখেছেন পঞ্চতনকে কেন মানতে হবে? আল্লাহ সব কিছু নবীকে দিয়েছে, নবী ভাগ করে দিয়েছে। হাসান হোসেন তোমরা জান্নাতের বাদশাহ, ফাতেমা তুমি জান্নাতের নারীদের সরদারনি, আলী তুমি জান্নাত জাহান্নামের বন্টনকারী, হাউজে কৌসারের পানি তুমি পান করাবে। এবার যারা যারা জান্নাতে যাবে, যদি শুধু নবী পাককে মানে আর হাসান হোসেন মাওলা আলী বা নবীর মুহাজির আনসার এবং বাওয়াফা সাহাবী যারা নবীর জন্য জীবন দিতে রাজি, যারা আহলে বাইতকে ভালোবেসেছে এবং আহলে বাইতের হয়ে অনেক কষ্ট পরিশ্রম করেছে, এই আহলে বাইতকে, এই সাহাবাকে ঘৃণা করে বা আহলে বাইতকে ঘৃণা করে, আপনি বলুন হাসান হোসেন তাদের গ্রহণ করবেন? কখনো গ্রহণ করবেন না। তাই বলি ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলামের পথ ও মত ও রাস্তা সব কিছু শিখিয়েছেন নবীজি আহলে বাইত আলাইহিস সালামকে সাথে নিয়ে। আহলে বাইত পঞ্জতুল পাক আলাইহিস সালামের শেষ বাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি কারবালায় ইসলামকে বাঁচিয়ে গিয়েছেন। ইসলামকে বাঁচাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম ৭২ জনের কুরবানি দিয়েছেন। কত জনের? ৭২ জনের। আজ কত রজবের রাত এসেছে বলতে পারবেন? 25 রজবের রাত। 24 রজব শেষ হলো, আজ রজবের 25 তারিখ। আজ আমাদের সপ্তম ইমাম, ইমামে মুসাই কাজিম আলাইহিস সালামের শাহাদাতের তারিখ। আপনি ভাবতে পারেন নবীর আওলাদ, নবীজির দুই নাতি হাসান হোসেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের ছেলে জাইনুল আবেদিন আলাইহিস সালাম, জাইনুল আবেদিন আলাইহিস সালামের ছেলে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, মোহাম্মদ বাকর আলাইহিস সালাম ছেলে ইমাম মোহাম্মদ জাফর সাদিক আলাইহিস সালাম, আর ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের ছেলে মুসা কাজিম। আজ তানার মৃত্যু তারিখ, যাকে আমরা বলি শাহাদাতের তারিখ। 14 বছর জেলের ভিতরে রেখেছে বাদশাহ, জালিম বাদশাহ। ইমাম পরিবারকে জেলের ভিতরে রাখা, ভাবতে পারেন কষ্টের মধ্যে রাখা। ইমামদের খুব কষ্ট দিয়েছে শত্রুপক্ষ, যেমন আমার নবীজিকে কষ্ট দিয়েছে। ইসলাম প্রচার করতে খুব বাধা এসেছিল, মাওলা আলীর জন্য পারিনি। কিতনা যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহ জামানায়, আপনি ভাবুন। রাসূলুল্লাহর পরেও কত যুদ্ধ হয়েছে, আর সেই সময় থেকে আজও পর্যন্ত যুদ্ধ হয়েই যাচ্ছে। এই মুহূর্তে কি
পরিস্থিতি দুনিয়ার আপনারা সকলেই জানেন। এই যুদ্ধের কথা মনে রাখবেন। ইসলাম যেহেতু নিচের জায়গায় ঠিক আছে, তাই ইসলাম চুপ থাকতে পারে কিন্তু হার মানতে পারে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম কাউকে মারেননি, কাউকে মারতে জাননি। ইমাম হুসাইন শাহাদাত বরণ করে জিত হয়েছে না হয়নি? ইমাম হুসাইন পাকের জিত হয়েছে, কারণ তিনি শাহাদাতের পরে কাটা সেরে বর্ষার উপরে কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে, দেখো যে মারা যায় সে কথা বলতে পারে না। হুসাইন কাটা সেরে কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে হুসাইন মারা যায়নি। দ্বিতীয়, হুসাইন কাটা সেরে কোরআন পড়ে বুঝিয়ে দিল হুসাইনকে দেহ থেকে মাথা আলাদা করা যাবে, কিন্তু হুসাইনকে কোরআন থেকে আলাদা করা যাবে না। কোরআন থেকে হুসাইনকে আলাদা করতে পারবে না, কারণ ये तो আহলে বাইত, এই তো কোরআন। আহলে বাইত কোরআনের মধ্যেই তো আছে। যদি আপনি পৃষ্ঠার উল্টান, সূরা রহমান পড়ুন, তার তরজমা করুন, সূরা দেহের পড়ুন, তার তরজমা করুন, সূরা কৌসার পড়ুন, তার তরজমা করুন, আপনি এক এক করে সূরা পড়ুন, তার তরজমা করুন, কিভাবে আহলে বাইত আলাইহিস সালামের জিকির পাবেন। তাই আবারও বলছি, দ্বীনকে বোঝার চেষ্টা করুন, শরীয়তকে বোঝার চেষ্টা করুন। খাজা গরিবে নওয়াজ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। আজ এখানে যান দ্বীনের আলোচনা, ওখানে যান জলসা, ওখানে যান সভা, ওখানে যান মিলাদ, ওখানে মাহফিল, ওখানে মজলিস, কি না এটা ইসলামিক, এটা দ্বীন ইসলামের আলোচনা, ওটা দ্বীনের আলোচনা, ওটা দ্বীনের আলোচনা, এখানে দ্বীনের আলোচনা, ওখানে দ্বীনের আলোচনা। খাজা গরিবে নওয়াজ বলেছেন, যেখানে হুসাইন নেই সেখানে দ্বীন নেই। মানে যত জায়গায় জলসা হচ্ছে, যদি হুসাইনের আলোচনা হয় তো দ্বীনের জলসা, আর যদি হুসাইনের আলোচনা না হয় তাহলে সেখানে সব আছে, দ্বীন নেই। খাজা গরিব নওয়াজের ওই কবিতার দ্বারাই আমি বলছি, ওই কবিতাকে সামনে রেখে, ওই ফার্সির 4 লাইন কবিতাকে সামনে রেখে বলছে, তিনি বলেছেন দ্বীন আস্ত হুসাইন, দ্বীনই হলো হুসাইন। যে হুসাইন পেয়েছে সে দ্বীন পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে নামাজ পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে রোজা পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে কোরআন পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে কিবলা পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে শরীয়ত পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে হজ পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে যাকাত পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে মানবতা পেয়েছে, যে হুসাইন পেয়েছে সে ইনসানিয়াত পেয়েছে, যে হুসাইনকে পেয়েছে সে জান্নাত পেয়েছে। ইয়া আব্বাস, ইয়া এই জন্যে আপনি আজও দেখুন, দুনিয়ার মধ্যে যত দল আছে, যত ফেরকা আছে, যত পার্টি আছে, যত দেশ আছে, সব আলাদা, কিন্তু দুনিয়ার মধ্যে একটা ধর্ম আছে, দ্বীন ইসলাম, এমনই একটি মাযহাব। আপনি চিন্তা করুন, একটা দেশের পতাকা আর একটা দেশে ওড়াতে পারবেন না, এ দেশের পতাকা ও দেশে ওড়াতে পারবেন না, ও দেশের পতাকা ওই দেশে ওড়াতে পারবেন না। আল্লাহু আকবার। দ্বীন ইসলামের একটি পতাকা আছে, দ্বীন ইসলামের একটি ঝান্ডা আছে, যাকে আমরা আলম বলি, আলম, পরচাম। এই পরচাম, এই আলম খয়বারের যুদ্ধে রাসূলুল্লাহ নিয়ে গিয়েছিলেন, আলীর হাতে দিয়েছিলেন। আলী ওই আলম মাওলা হুসাইনের হাতে দিয়েছিলেন। হুসাইন আলাইহিস সালাম কারবালায় ওই আলম আব্বাসের হাতে দিয়েছিলেন। কারবালায় ইয়াজিদের সৈন্যরা আব্বাসের 2 বাহু কেটে নেয় তো আলম পড়ে যায়। সেই আলম সারা পৃথিবীর আলম তাররা তুলছে, হুসাইনিয়াতরা তুলছে। আমেরিকায়ও সেই আলম উঠছে, জাপানেও সেই আলম উঠছে, পাকিস্তানে সেই আলম উঠছে, বাংলাদেশে ওই আলম উঠছে, হিন্দুস্তানে ওই পরচাম উঠছে, ইরানেও সেই পরচাম উঠছে, ইরাকেও ওই পরচাম উঠছে। ये আলম এমনই একটি ক্ষমতা রাখে, বিশ্বের সমস্ত দেশে গাজী আব্বাসের আলম উঠছে আর উড়বে। এই জন্য বলি, পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা আব্বাসের, পড়তো যদি হিন্দুস্তানের মাটিতে পা
माशाल्लाह। इसलिए ही लगाते हैं छत पर अलम, क्योंकि जरूरी है मौला अब्बास का हाथ सर पे होना। नारे हैदरी, या वाह वफा, वाह वफा, या अब्बास, या अब्बास। वाह वफा, वाह वफा, नारे हैदरी। দেখুন কারবালা ওদেরকে মনে করবেন, স্মরণ করবেন, মানবেন, তাদের কষ্টের কথা তুলে ধরবেন। কারণ ভারতবর্ষ যারা বাঁচিয়েছে, বাঁচানোর জন্য যারা জীবন দিয়েছে, আমরা ভারতবাসী তাদের ভুলতে পারি না। ইসলামকে বাঁচানোর জন্য যারা জীবন দিয়েছে, আমরা ইসলামের ভিতরে থেকে তাদের ভুলি কিভাবে? বলা ঠিক হবে? মানে উদাহরণস্বরূপ আমি বলি, একটা নৌকা পার হচ্ছে, নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছে, নৌকায় কিছু লোক সাওয়ার আছে। নদীর মাঝখানে যাবার পরে একটা সাইক্লোন এসেছে, ঝড় বা তুফান এসেছে, নৌকায় যারা আছে সবাই জানে নৌকা ডুবে যাবে আর আমরা সবাই মারা যাব। ওই সময় কোনো একটা ব্যক্তি, ওই নৌকার ভিতরে কোনো একটা ব্যক্তি যদি, সবাই জানে মারা যাব, ডুবে যাব, কোনো এক ব্যক্তি যদি ওই নৌকাকে ডোবার হাত থেকে বাঁচিয়ে কাউকে ডুবতে না দিয়ে কিনারায় টেনে তোলে, নৌকায় যারা আছে তারা জীবনে ওই ব্যক্তিকে ভুলবে? উত্তর দেবেন ভুলবে? বুকে হাত রেখে বলবেন ভুলবে? সারা জীবনের জন্য ভুলবেন না। সন 61 হিজরিতে 10ই মহরমে ইসলাম নামক একটি নৌকা, উদাহরণ আমার ভাষায় ইসলাম হলো একটি নৌকা। ওই নৌকার ভিতরে, ইসলাম মানে কি? ওই নৌকার ভিতরে কি আছে? ইসলাম। এর মধ্যে কি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, খমস আছে, সব কিছু ওই নৌকায়, ইসলাম নামক নৌকায়। ওই নৌকাকে ডুবিয়ে দিচ্ছিল সন 61 হিজরিতে ইয়েজিদ। হোসাইন ওই নৌকাকে কিনারায় টেনে তুলেছে, নামাজকে ডুবতে দেয়নি, বাঁচিয়েছে, রোজাকে ডুবতে দেয়নি, বাঁচিয়েছে, হজকে ডুবতে দেয়নি, বাঁচিয়েছে, যাকাতকে ডুবতে দেয়নি, বাঁচিয়েছে। বলুন ইসলামের ভিতরে আমরা যারা থাকবো, হোসাইনকে আর ভুলতে পারি? হোসেন ইবনে আলীকে ভোলা যাবে না। হোসেন হোসেন আছে জানার সম্পর্কে রাসূলুল্লাহ কি করেছেন? মেম্বারে খুতবা দিচ্ছিলেন, ছোট্ট হোসেন দৌড়ে নানার কাছে আসছিলেন। এই ভিড় ভিড় আপনারা বসে আছেন, আসতে যেয়ে পড়ে গেলেন। তো রাসূলুল্লাহ বলতে পারতেন এই আমার নাতি পড়ে গিয়েছে, তোলো। মেম্বার থেকে খুতবা বন্ধ করে মেম্বার থেকে নেমে হোসাইনকে তুললেন। হোসাইনকে তুলে মেম্বারে যে যা বলছিলেন সব বাদ, এইবার হোসাইনের আলোচনা শুরু করলেন। হোসাইনের দুই বাজু ধরে উঁচু করে বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হাযা হুসাইন ফারিফু, এই আমার হোসেন আছে, একে তোমরা চিনে নাও। এই আমার হোসেন আছে, একে তোমরা চিনে নাও। যে আলোচনা খুতবায় বলছিলেন, হোসেন পড়ে যেতেই বন্ধ, ঠিক আছে, তো তুলে এনে পাশে বসে আবার তারপরে থেকে শুরু করবে না? আল্লাহ কি বলেছে কোরআনের মধ্যে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কিছুই বলে না, কিন্তু যা বলে আমি যা বলতে বলি তাই বলে। এতক্ষণ আল্লাহ যা বলতে বলেছিল তাই বলছিলেন। হোসাইন পড়ে যাবার পরে রাসূলুল্লাহ নেমে গেলেন কার হুকুমে? হোসাইনকে তুললেন কার হুকুমে? মেম্বারে নিয়ে গেলেন কার হুকুমে? আর মেম্বারে যাবার পরে হোসাইনের মারিফাত বয়ান করছে কার হুকুমে? এটাই তো আল্লাহ কোরআনে বলেছে, আমার নবী যা দেবে তাই নেবে, যা দেবে না তো নেবে না। নবী দিয়েছে যা, তা আমাদের নিতে হবে। নবী কোরআন আর আহলে বায়ত দিয়েছে, আমাদের নিতে হবে। নবী মাওলা আলীকে দিয়েছে, আমাদের নিতে হবে। ফাতেমা দিয়েছে, নিতে হবে। হাসান দিয়েছে, নিতে হবে। হোসেন দিয়েছে, নিতে হবে। যা দিয়েছে নিতে হবে। বাস আমি শেষ করব। আমাদের সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের আজকে শাহাদাত শেষ করব। আর একটু বলতে হবে, ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের আজকে শাহাদাত। এই জন্যে মানে খুব কষ্টের রাত, দুঃখের রাত, যেভাবে তানাকে শহীদ হতে হয়েছে। আহলে বায়ত, আবারও বলছি, আহলে বায়ত আলাইহিস সালামকে খুব কষ্ট দিয়েছে জালিম বাদশারা। আপনারা ইসলাম বুঝবেন, দেখুন কাউকে বুঝতে গেলে রূহ আলাদা করে বুঝবেন না, রূহকে সাথে নিয়ে বুঝবেন। বাস আরেকটি উদাহরণ দিয়ে ইসলামকে বুঝাইয়া তারপরে আমি বক্তব্যকে শেষ করব। আমার একটা আত্মীয় মারা গিয়েছে, উদাহরণস্বরূপ আমি আত্মীয়কে বাড়িতে গেলাম, যাবার পরে বললাম কে মারা গিয়েছে? বলে এই তো আমার আব্বা মারা গিয়েছে। আমি বললাম তোমার আব্বা মারা গিয়েছে? কই তোমার আব্বা? বললো এই আমার আব্বা। আমি বললাম এই তো তোমার আব্বা বেঁচে, তোমার আব্বাই তো শুয়ে আছে। বলে মারা গিয়েছে। আমি বললাম কিরকম মারা গিয়েছে? তোমার আব্বাই তো বালিশে মাথা রেখে শুয়ে আছে, ভাই তো চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, তো তোমার আব্বা মারা গেল কিভাবে? বললো আমার আব্বার যা ছিল সব আছে, রূহ নেই। আমার আব্বার যা ছিল তাই আছে, কিন্তু ভিতরে আত্মা নেই, রূহ নেই, মারা গিয়েছে। তার মানে একটা লোক আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু মারা গিয়েছে। মারা যাবার বেঁচে থাকা কিসের কারণে?
রুহের কারণে। রুহ থাকলো তো বেঁচে আছে, রুহ চলে গেল তো মারা গিয়েছে। ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, খমস, জিহাদ, এ হলো ইসলাম। এই ইসলাম বেঁচে থাকার মানে মৃত ইসলাম। কিভাবে? এই ইসলামের ভিতরে রূহ হলো আহলে বাইত। যদি আহলে বাইত থাকে তাহলে জীবিত ইসলাম, যদি না থাকে তাহলে আপনি জীবিত ইসলাম পেলেন না। খুব সুন্দর করে আপনাকে সহজভাবে ছোট ছোট কথায় আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ইসলামকে বোঝার চেষ্টা করবেন। রূহ ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আপনি একটি বই কিনেছেন আপনার মেয়ের জন্য, নতুন ক্লাসে উঠেছে, আপনার ছেলের জন্য, ঠিক আছে, মিটে গেল, স্কুলে যাবে। আপনি টিউশনি মাস্টার খোঁজেন কেন? টিউশনিতে দেন কেন? পড়ার মাস্টার খোঁজেন কেন? না এই বইতে কি আছে সে বোঝার জন্য। এ নিজে নিজে বুঝতে পারবে না। কোরআন আমরা নিজে নিজে বুঝলাম কিভাবে? কোরআনের মাস্টার হলো আহলে বাইত। আহলে বাইত ছাড়া কোরআন বোঝা যাবে না। যতক্ষণ আপনি আহলে বাইতের নিকটে না যাবেন কোরআন বুঝতে পারবেন না। তাই আবারও বলি, আহলে বাইতকে ধরে রাখতে হবে। যদি আহলে বাইতকে ধরি তো দুনিয়ায় অন্ধকার হবে না। আমি যে উদাহরণ দিয়েছিলাম, এখানে আমরা সবাই আছি, এক্ষুনি প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আর মনে করুন লাইটটা একটা তার কেটে নেওয়া হবে, খুলে দেওয়া হবে। যেই একটা তার খুলে দেবো আর সে এখানে অন্ধকার হয়ে যাবে। যেই অন্ধকার হয়ে যাবে, যার জুতো শেয়ার করতে পারবেন অন্ধকারে, মানে শুধু উদাহরণ দিলাম, জুতো, যার জুতো শেয়ার করতে পারবো, কেউ লাইট জ্বালালে হবে না, পুরো অন্ধকারে। এবং অনেক সময় এক অপরের ঠুলোঠুলি লাগবে না, ধাক্কা লাগবে, মাথায় লাগবে, কপালে লাগবে। আল্লাহর নবী বুঝিয়েছেন, কোরআন আর আহলে বাইত যদি ধরে রাখো তো ঠুলোঠুলি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, ভুল ভ্রান্তি হবে না, জাহেলিয়াত হবে না, মূর্খতা হবে না। আর যদি কোরআন আর আহলে বাইত থেকে একটা ধরো আর একটা ছাড়ো, তাহলে ওই অন্ধকারের যেমন হচ্ছিল ওই রকম হবে। বোঝাতে পেরেছি অন্ধকারে কি হচ্ছিল? সেইটাই হবে। এই জন্যে কোরআন আর আহলে বাইত। এবার যখন আপনি কোরআনের মধ্যে আর আহলে বাইতের ভিতরে যাবেন, সুন্নত এসে যাবে, ওয়াজিবাত এসে যাবে, মুস্তাহাব এসে যাবে, সব নবীর আহলে বাইত বলে দেবেন। নবীর আহলে বাইতের কাছ থেকে সব কিছু পেয়ে যাব আমরা। রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, মুস্তাহাব কাজ, সুন্নত কাজ, কি কি কাজ করণীয় সব নবী পাক বলেছেন, সব মাওলা আলী বলেছেন, মা ফাতেমা জাহরা বলেছেন, নবী সাহাবাই কেরাম বলেছেন, মুহাজির ও আনসার বলেছে, হাসনাইন করিমাইন শরীফাইন বলেছেন, মা ফাতেমা জাহরা বলেছেন মেয়েদের জন্য কতটা পর্দা করতে হবে, স্বামীর কিভাবে সেবা করতে হবে, সন্তান কিভাবে মানুষ করতে হবে, কষ্টের সংসার কিভাবে কাটাতে হবে, গরিবতা সংসার কিভাবে কাটাতে হবে, মা ফাতেমা জাহরা সব বলেছেন। কতটা পর্দা করতে হবে, কতটা মাথায় চাদর দিতে হবে। গরিবের সংসার 3 দিন মা ফাতেমা জাহরার বাড়িতে রান্না হয়নি। ইমাম হাসান হোসেন এসে বলছে আম্মা খিদে পেয়েছে। হাঁড়িতে কিছু পানি আর পাথর দিয়ে উনুনের উপরে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান এসে বলছে মা খুব খিদে পেয়েছে। বলে হ্যাঁ প্রায় রান্না হয়ে গেছে। হাঁড়িতে কি দিয়েছে? কিছু ছোট ছোট পাথর আর পানি দিয়ে জাল দিচ্ছেন। মা ফাতেমা 3 দিন রান্না হয়নি। আরবের সব থেকে বড় ধনী মালিকাতুল আরব খাদিজার মেয়ে ফাতেমা, বিশ্বের সব থেকে বড় ধনী আমাদের প্রিয় নবীর মেয়ে ফাতেমা, 3 দিন তার বাড়িতে উনুন জ্বলে না, রান্না হয় না। জান্নাতের বাদশা হাসান হুসাইন খেতে পায় না, দুর্বল হয়ে পড়েছে। মা ফাতেমা জাহরা উনুন জাল দিচ্ছেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান আবার এসে বলে আম্মা খুব খিদে পেয়েছে। ফাতেমা জাহরা বলেন বাস দিচ্ছি। বলে হাঁড়িটা সর্বশ তুললেন। সর্বশ সরানোর পরে যেরকমভাবে ভাত আমার মা বোনেরা বার করে এইভাবে বার করতে গেলেন, 1 হাঁড়ি খাদ্য। যেই ভাতটা নামাবেন এমন সময় রাসূলুল্লাহ আসলেন। ফাতেমা আজ 3 দিন আমার খাওয়া হয়নি। বলে আব্বাজান হাসান হুসাইনের সাথে বসুন। যখন বসিয়ে খেতে দিলেন, খেতে খেতে রাসূলুল্লাহ বললেন ফাতেমা এ খাদ্য তো দুনিয়ার খাদ্য না। ফাতেমা জাহরা বললেন কে বাবা ইন্নাল্লাহ মিন ইনদিল্লাহ, আল্লাহর তরফ থেকে এসেছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় বিনা হিসাবে রুজি দেয়। ইয়ে গো ফাতেমা যিনি হাড়িতে পানি আর পাথর দিয়ে জাল দিলে সেখানে আল্লাহ খাদ্য তৈরি করে দেয়। ইয়ে গো ফাতেমা জাহরা যিনি জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েন তো আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়, যাও আমার ফাতেমার জাতা ঘুরিয়ে দাও, জাতা পিষিয়ে দাও। ইয়ে গো ফাতেমা হাসান হোসেনকে ঝুলা ঝুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে যদি নিজে ঘুমিয়ে পড়েন তো আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও হাসান হোসেনকে ঝুলা ঝুলিয়ে এসো। ইয়ে ঘর সাধারণ ঘর না, ইয়ে বাড়ি সাধারণ বাড়ি না, ইয়ে ব্যক্তি সাধারণ ব্যক্তি না, ইয়ে হাসান হোসেন সাধারণ মানুষ না। হাসান হোসেন নবীর কাঁধে চড়া মানুষ।
হাসান হোসেন মানুষ হয়েছে নবীর কোলে। হাসান হোসেন ঈদের নামাজে যাচ্ছে নবীর পিঠে চড়ে। হাসান হোসেন একবার ঈদ নামাজে জানাজায় যাচ্ছে, আল্লাহর নবীও সাথে সাথে আছেন। আবু হুরায়রা যেখানে যেখানে হাসান হোসেন যেখানে যেখানে মাটিতে পা রাখে, যেই পা তোলে আবু হুরায়রা সেখানকার মাটি তুলে নিজের চোখে লাগায়, মুখে লাগায়। কেউ জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কি করছো? হোসেনের পায়ের নিচের মাটি নিচ্ছ? আবু হুরায়রা বলে, আমি নবীর থেকে যা শুনেছি তোমরা যদি শুনতে তাহলে হোসেনের হেঁটে যাওয়ার আগে তোমরা নিজেদের মাথাটা নিজেদের মুখটা মাটিতে করে রাখতে, আর হোসেনের পা নিজের মুখে ফেলতে, মুখে রাখতে। হোসেনের পা তোমার পলকে ফেলতে। তোমরা হোসেনকে চিনোনি, তোমরা হোসেনকে বুঝোনি, তোমরা হোসেনকে জানো না। আরে হোসেন কেমন ব্যক্তি যার জন্য আল্লাহ নামাজকে লম্বা করতে বলে নবীকে। হোসেন সেই ব্যক্তি যার জন্য আল্লাহ নবীকে ঘোড়া হতে বলেছে। হোসেন সেই ব্যক্তি যার জন্য আল্লাহ জান্নাত থেকে ঈদের পোশাক পাঠায়। হোসেন সেই ব্যক্তি যার জন্য আল্লাহ নবী মেম্বার থেকে নেমে আসে। হোসেন সেই ব্যক্তি যার জন্য রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে দেয় আর হোসেনের জিকির করতে থাকে। হোসেনের জিকির মেম্বারে যে নবী করে আমাদের বুঝিয়ে দিয়েছে, আমার উম্মতিরা যখন মেম্বারে যাবে হোসেনের জিকির করবে। আজ আমরা হোসেনের জিকির করছি কেন? আল্লাহর নবী মেম্বারে বসে যদি হোসেন পাকে জিকির না করতেন, আমরা মাওলা হোসেনের জিকির করতাম না। রাসূলুল্লাহ যখন আল্লাহর জিকির করেছে আমরা করব। রাসূলুল্লাহ যখন নবী পাকের জিকির করেছে আমরা করব। নবী আমাদের জান, আমাদের প্রাণ। তানার খানদান, তানার আহলে বাইত, তানার বংশধর আমাদের জান, আমাদের প্রাণ। তানাদের আমরা মাথায় রাখি, তানাদের আমরা খুব শ্রদ্ধা করি, খুব মানি। এক বিন্দু মাত্র যদি তানাদের সম্পর্কে কোন রকমের আমাদের চিন্তা ভাবনা এসেছে তো ঈমান থেকে খারিজ হয়ে যাব, বরবাদ হয়ে যাবে আমার আমল, বরবাদ হয়ে যাবে আমাদের কর্ম। আমরা গুনাহগার, বাস আমি শেষ করবো, আমরা গুনাহগার, আমরা অপরাধী। যদি কাল হাসরের ময়দানে নবী পাক ও তানার আহলে বাইত আমাদের শাফাত না করেন তাহলে আমরা সবাই ধরা পড়ব। যদি তানারা ক্ষমার নজরে না দেখেন, আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের হিসাব নেয়, আমরা পার হতে পারবো? যদি আমাদের নবী পাক হাসরের ময়দানে আমাদের শাফাত না করেন, আমরা পার হতে পারবো? আমরা গুনাহগার না? আমরা পা ফেলি, গুনাহ করি। সকাল হয়তো গুনাহ করি, রাত হয়তো গুনাহ করি, উঠতে বসতে শুতে আমরা পাপ করি। পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে আমাদের। তাই তানাদের জিকির সর্বদাই করতে হবে। তানারা ছাড়া এ দুনিয়ায় ও দুনিয়ায় কোথাও আমরা বাঁচতে পারবো না। তাই আমরা যতদিন এই দুনিয়ায় আছি, শুনে রাখুন, আমি যে সেই অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম, তো যে অ্যাক্সিডেন্ট করেছে ওই ব্যক্তির মুখ দিয়ে শুনবো তো সব শুনতে পারবো। ভায়াই করে যদি আমরা শুনি তাহলে সত্য শোনা যাবে, মিথ্যও শোনা যাবে, আর মিথ্যে প্রচারটা বেশি হবে। ডাইরেক্ট যে চোখে দেখেছে তার কাছ থেকে শুনতে হবে। আমরা নবী পাকের জীবনী চোখে দেখা ব্যক্তির কাছ থেকে শুনবো। সে হলো মা ফাতেমা জাহরা, সে হলো মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আলী সাহেব। যারা যারা চোখে দেখেছেন তারা যেভাবে বলবেন আমরা সেইভাবে মানব। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো গ্রহণযোগ্য ধর্ম। এই ইসলামকে বোঝা বড় কঠিন। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বোঝাবে। ইসলামের আসল মালিক যারা, তাদের কাছ থেকে আমার ইসলাম বুঝতে হবে। ইসলামের গার্জেন যারা, তাদের কাছ থেকে ইসলাম বুঝতে হবে। যারা জিন্দেগিতে দুনিয়ায় এসে ভুল করিনি, অন্যায় করিনি, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়িনি, দুনিয়ার কোনো স্কুলে পড়িনি, আল্লাহর তরফ থেকে এসেছে আর আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে এসেছে। দুনিয়ার কোন স্কুলে নবীরা পড়েছে? নবীরা দুনিয়ার কোন স্কুলে পড়েননি। আমাদের যে ইমামগণ আছেন না, 12 জন ইমাম দুনিয়ার কোন স্কুলে পড়েননি। মাওলা আলী থেকে নিয়ে আখরি ইমাম পর্যন্ত দুনিয়ার কোন স্কুলে, উত্তর দেন, দুনিয়ার কোন স্কুলে পড়েননি। মা ফাতেমা জাহরা দুনিয়ার কোন স্কুলে পড়েছেন? নাউজুবিল্লাহ, আমাদের নবীজি দুনিয়ার কোন স্কুলে পড়েছেন? কোন স্কুলে পড়বেন? তাহলে কি আমাদের নবীজি নাউজুবিল্লাহ মূর্খ? স্কুলে যখন পড়েনি তাহলে মূর্খ? আমি আপনার এই এলাকার কোন স্কুলে পড়েছি? হ্যাঁ, এখানকার কোন স্কুলে আমার নাম আছে? নেই না? তার মানে এখানে তো আমি পড়াশোনা করিনি, তার মানে আমি মূর্খ না। জানতে হবে মাওলানার বাড়ি কোথায়, সেখানকার স্কুলে দেখি পড়েছে কিনা। তো যখন আমার বাড়ির খোঁজ খবর নেবেন তখন জানবেন ওখানকার স্কুলে আমার নাম আছে, তার মানে আমি পড়াশোনা করেছি। ঠিক অনুরূপ নবীজির আরবের স্কুলে খুঁজলে হবে না, আর সে মোয়াল্লার স্কুলে খুঁজতে হবে।
माशाल्लाह। माशाल्लाह माशाल्लाह। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, শাহবাস। খুব সুন্দর। এমন ছোট ছোট বাচ্চারা যদি এরকম শের শায়রি পড়ে খুব ভালো লাগে, এতে খুব সওয়াব। এই যে মাঝখানে মাঝখানে উঠে যে শের পড়ছে, এ জিক্রে আহলে বায়াত করছে। জিক্র আলিউন ইবাদা, আলীর জিকির করা কি ইবাদত? এই আলীর জিকির করছে ইবাদত। আল্লাহর জিকির করা ইবাদত, আলীর জিকির করা, কোরআনের জিকির, আল্লাহর জিকির, কোরআনের জিকির, নবীর জিকির, আহলে বায়াতের জিকির, আলীর জিকিরে করা কি? আল্লাহ নবী কি বলেছেন? ইয়া আলী মিসলুকা কা মিসলুল কাবা, আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। তো কাবা শরীফের জিকির করা ইবাদত, মাওলা আলীরও জিকির করা ইবাদত। কাবা কাবা বললো ইবাদত, আলী আলী করলো তো ফের। এই জন্য যত আলী আলী করবেন ইবাদত হবে, তো করুন। তবে নবীকে বড় রেখে, নবীকে আগে রেখে, নবীকে সামনে রেখে, যেভাবে আমরা নবী পাককে সামনে রেখে চলি। আর স্বয়ং মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে আরবের উটনি, মেয়ে উটনির পিছনে যেভাবে তার বাচ্চা ঘুরতো, আমি নবীর পিছন পিছন ওইভাবে ঘুরতাম। আগে আগে না, সামনে সামনে না, নবীর পিছন পিছন ওইভাবে ঘুরতাম। আর একটা হাদিস, জুকনি রাসূল আল্লাহ জাকান জাকান, আল্লাহর নবী শিক্ষা আমাকে ওইভাবে দিয়েছে যেভাবে কবুতর তার বাচ্চার মুখে উগরিয়ে উগরিয়ে খাওয়ায়, নবী শিক্ষা ওইভাবে আমাকে উগরিয়ে উগরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বোঝা গেল রাসূলুল্লাহ আর মাওলা আলীর যা আছে সব নবীর থেকে নেওয়া। একটা আসল কাগজ জিরক্স করবেন যতটা, সব জিরক্সে তাই থাকবে যা যা আসলে থাকবে। এই জন্যই তো আমাদের নবীজি বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। আমার প্রথমও মুহাম্মদ, শেষও মুহাম্মদ, মাঝখানেও মুহাম্মদ, আমরা যারা আছে সবই মুহাম্মদ। বাস দিল খুশ। আর বেশি আলোচনার দরকার আমার মনে হয় নেই। আর একে দিনে সব না বলা ভালো, ইনশাল্লাহ আবার অন্য সময় যদি নসিবে থাকে আর আপনারা যদি স্মরণ করেন ইনশাল্লাহ আবারও আসবো, আলোচনা করব। প্রতিদিন যেহেতু মজলিস বা মাহফিল হচ্ছে, আর আমি সব জায়গায় যাচ্ছি, এখানেও এই প্রথম এসেছি, ইনশাল্লাহ এর পরেও আসবো। বাস 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। এই জন্যে আমি 2 ঘন্টা 45 মিনিট বক্তব্য দিয়েছি, 3 ঘন্টা 45 মিনিটও বক্তব্য দিয়েছি আমার আছে, 3 ঘন্টা 45 মিনিট। তো এখন তো শুধু 1 ঘন্টা 45 মিনিট, মানে এখনও 2 ঘন্টা দিতে পারবো। কিন্তু এটা সময়ের অপেক্ষা থাকে, সময়ের সাথে থাকে। যখন শ্রোতা আমার সামনে চুপচাপ বসে শুনবে, একটা কেউ ওঠাউঠি করলে হবে না, কারণ আমার সিস্টেমটা এরকম, আমার সামনে কেউ নড়াচড়া করলে পর আমার নজর যায় তার দিকে, আর এই নজর গেলে পর আমার কথাটা ঘুরে যাবে। এই জন্যে আপনারা খুব সুন্দরভাবে শুনছেন আর শুনেছেন। আপনাদেরকে আমি খুব ভালো বললাম, খুব মন থেকে আমি শ্রদ্ধা করলাম, ভালোবাসলাম। এই জন্যে আপনার সামনে যারা আপনারা আছেন, অবশ্যই আল্লাহ এর আচর আপনাদের দেবে, এর মূল্য আপনাদের দেবে, অবশ্যই আল্লাহ আপনাদের ভালো রাখবে। বাস আহলে বায়তের জিকির যত করব মন ভরবে না, আহলে বায়তের ফজিলত যত বলবো ততই শোনার ইচ্ছে হবে, মন ভরবে না। কেন মন ভরবে না? এই জন্যে কোরআন মজিদের প্রথম সূরাটা আছে সূরা আল-হাম, ঠিক আছে, সূরা আল-হাম ফাতিহা। তো মনে করুন আল-হামদুল সূরা যতবার পড়বেন আপনার মন ভরবে। প্রতিদিন পড়ি আলহামদুল সূরা, তারপরও কোনোদিন মনে হয়েছে যে পুরানো সূরা, এ পুরানো হয়ে গেছে, পুরানো, নতুন সূরা পড়বো, পুরানো আর পড়বো না, কোনোদিন মনে হয় না। তাই ये কোরআন এমনই একটি কিতাব, যত পড়বো ততবার নতুন মনে হবে, পুরানো মনে হয় না। আহলে বায়তের জিকির যত করব তত শুনতে ইচ্ছে হবে, আহলে বায়তের জিকির যত শুনবো তত ইচ্ছে হবে। এই জন্যে ওহদের যুদ্ধে বলেছিলেন নবী, যেও না সাহাবীরা চলে। ওহদের যুদ্ধে বলেছিলেন নবী, যেও না সাহাবীরা চলে। বেঁচে আছে আমি এসো ফিরে, তবু আসেনি কেউ ফিরে। ওহদের যুদ্ধে বলেছিলেন নবী, যেও না সাহাবীরা চলে। বেঁচে আছি আমি এসো ফিরে, তবু আসেনি কেউ ফিরে। আর আশুরার রাতে বলেছিলেন হোসেন সাহাবীরা যাও চলে। আশুরার রাতে বলেছিলেন হোসেন সাহাবীরা যাও চলে।
সব সাহাবীদের কথা ছিল মাওলা যাব না আপনাকে ছেড়ে, সব সাহাবীদের কথা ছিল মাওলা যাব না আপনাকে ছেড়ে। ভাবুন, তাই তো রাসূলুল্লাহকে স্মরণ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, না না, ছিল আপনার আর আছে আমার। না না, কেমন ছিল আপনার আর কেমন আছে আমার, দেখে যান। আপনি ডাকছিলেন তবু আসেনি, আর আমি যেতে বলছি তবুও যায় না। ইমাম হুসাইন আলাইহিস সালামের মারিফত যার অন্তরে আছে, কারবালায় একজন বৃদ্ধ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, নাম তার হাবিব ইবনে মাজাহির। হাবিব 90 বছরের ধারে বয়স, ভুরুটা চোখের উপরে এসে গিয়েছিল, হাবিবের ঝুলে গিয়েছিল, যার কারণে ভালো দেখতে পেতেন না। কপালে রোমাল বেঁধে টান দিয়ে রোমাল বেঁধে রেখেছিলেন হাবিব। জানেন, আশুরার রাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম আলো নিভিয়ে দিয়েছিলেন। কি জন্য? বলেছিলেন ইয়াজিদ আমাকে মারতে চায়, ইয়াজিদের রাগ আমার উপর, তোমাদের উপর রাগ না। তোমরা আমার জন্য মরতে যাবে, শহীদ হবে, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, আজাদ করে দিচ্ছি, আমি তোমাদের থেকে সন্তুষ্ট, তোমরা চলে যাও। আমি তোমাদের থেকে অসন্তুষ্ট হব না, তোমরা চলে যাও। কেউ চলে যায় না। শেষে আলো নিভিয়ে দিয়েছিলেন যে অন্ধকার করলে চলে যাবে, কারণ অনেক সময় লজ্জা লাগে না সামনে সামনে যেতে, তাই আলো নিভিয়ে দিয়েছিলেন যে চলে যাবে। কিছুক্ষণ পরে যখন আলো জ্বালাতে বললেন, আলো জ্বালানো হলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন কেউ চলে যায়নি, কিন্তু একটা পরিবর্তন, একটা চেঞ্জিং দেখা গিয়েছে। পরিবর্তন কি এসেছে? হাবিব, যার কোমর ঝুঁকে গিয়েছিল সামনে, বয়স্ক লোকরা যেমন মানে কোমর ভেঙে যায় না, মানে ওই কোমর এবার সামনে ঝুঁকে থাকে, হাবিব সামনে না ঝুঁকে এই আলো নিভানোর আগ পর্যন্ত হাবিবের কোমর ঝুঁকেছিল সামনে। যেই আলো জ্বালালেন দেখে হাবিব সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কেন? কিভাবে? না, হাবিবের মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে শক্ত করে সোজা হয়ে আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, হাবিব তুমি চলে গেলে না? বলে না। হাবিব তোমার ভিতরে পরিবর্তন কেন? তুমি সোজা হয়ে দাঁড়িয়ে আছো কেন? হাবিব উত্তর দিলেন, মাওলা আমি জানি সকাল হলে যুদ্ধ হবে, আর যুদ্ধ শুরু হলে যুবকদের আপনি ময়দানে পাঠাবেন, বৃদ্ধকে পাঠাবেন না। আমি বৃদ্ধ থাকলে আপনি আমাকে পাঠাবেন না। আমি পাগড়ির কাপড় কপালে কোমরে বেঁধে যুবক হয়ে দাঁড়িয়ে আছি, যেন আগে আসে। আল্লাহু আকবার, যেন আমার নাম আগে আসে। আপনি ভাবতে পেরেছেন? বাচ্চা মানে শিশু থেকে যুবক হওয়া, এটা একটা নিয়মের মধ্যে। বৃদ্ধ থেকে যুবক বা শিশু হওয়া, এটা কোনো নিয়মের মধ্যে না, আর হয় না। বুঝতে পেরেছি? শিশু যুবক হতে পারে, বৃদ্ধ যুবক হয়, শিশু যুবক হয়, এটা ফিতরাত নিয়মের মধ্যে। কিন্তু হোসাইনের ফিতরাত দেখুন, হোসাইনের মোহব্বত দেখুন। যুবক বৃদ্ধ যুবক হয় না, বৃদ্ধ হোসাইনের মোহব্বত বৃদ্ধ তিনি যদি যুদ্ধ করতে যেতেন মহিলাদের নিয়ে ময়দানে যেতেন না। হুসাইন ইবনে আলীর ছিল এত ক্ষমতা ছিল, তিনি মনে করলে সবকিছু করতে পারতেন, পানি বার করতে পারতেন। আব্বাস সালামদার তো বলেছিলেন, মাওলা আপনি আমার অনুমতি দেন, আমি যাব আর আসবো, ইয়াজিদের মাথা কেটে আপনার পায়ের ধারে না ফেলতে পারি তো উম্মুল বানিনের লাল আমি আব্বাস না, আমি শাম থেকে ইয়াজিদের মাথা কেটে এনে আপনার পায়ে। সালামদারের ক্ষমতা জানেন? সিফিনের যুদ্ধে 11 বছর বয়সে লাখো
সৈন্যকে ময়দান থেকে খালি করিয়েছিল, ময়দান থেকে বার করেছিল, তাড়িয়ে বার করেছিলেন। 11 বছর বয়স মাওলা গাজী আব্বাস আলমদার। আর কারবালার ময়দানে আব্বাস আলমদারের তলোয়ার চালানোর অনুমতি নেই, যুদ্ধ করার অনুমতি নেই। ভাবতে পারেন আব্বাস আলমদার যখন যাচ্ছিলেন তলোয়ার নিয়ে, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন কোথায় যাচ্ছ? বলে যুদ্ধ ময়দানে যাচ্ছি। বলে তলোয়ার কেন? বলে ওরা যদি মারে তো আমিও মারবো। মাওলা হুসাইন পাক বলেছিলেন তুমি যদি মারতে চাও তো যত পারো এখানে মারো, কিচ্ছু বলবো না, আমার তলোয়ারটাও নিয়ে যাও, মারো, কিন্তু মনে রেখো তুমি এখানে যত মারবে ওরা আমার পরে শাম ও কুফায় আমার বোন জাইনাবকে এর থেকে বেশি মারবে। এই শুনে মাওলা আব্বাস আলমদার তলোয়ার ফেলে দিয়েছিলেন, মাওলা আমি যুদ্ধ করব না, মাওলা আমি যুদ্ধ করব না। তাই মাওলা হুসাইন আলাইহিস সালামের ভাই 34 বছরের আব্বাস বাহাদুর আব্বাস, লস্করে আলমদারে হুসাইনি আব্বাস, বাবাফা আব্বাস, মনে করলে ফুরাতের পানি তো দূরের কথা, ফুরাতকে খিমায় আনতে পারতেন। আলীর লাল আব্বাসের এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিল, কিন্তু তিনি যুদ্ধ করেন নিয়ে ক্ষমতা দেখাননি। খানদান কোনোদিন নিজেদের জন্য ক্ষমতা, মনে রাখবেন এই কথাটা, অন্যের জন্য দেখিয়েছেন অনেক মোজেজা, অনেক অলৌকিক ঘটনা, কিন্তু নিজেদের জন্য তারা কিছুই দেখাননি, কিছুই করেননি। সব ক্ষমতা আল্লাহ তানাদের দিয়েছিলেন, তারপরেও তারা না খেয়ে থেকেছেন। কিন্তু যখন আল্লাহর পাঠানোর কথা তখন আল্লাহ পাঠিয়েছে, কিন্তু নিজেরা কোনো শক্তিতে কিছুই বাড়িতে আবিষ্কার করেননি, সব ক্ষমতা তানাদের হাতে, সব কিছু। ইয়ে মাটিকে সোনা বানাবে তো সোনা, পাহাড়কে সোনা হতে বলবে তো সোনা, যা চাবে তাই হবে, যা বলবে তাই হবে। চন্দ্রকে ইশারায় 2 টুকরো করতে পারে, তো সেই নবী কি ভুকায় থাকতে হয়, ক্ষুধার্ত থাকতে হয়? কিন্তু নিজেদের আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে নিজেদের জন্য তারা কোনো ক্ষমতা দেখাননি। আজ যে ইমামের শাহাদাত, 7ম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের শাহাদাত, তানাকে মারার পরিকল্পনা করেছে জালিম বাদশাহ, প্রথম বদনাম করার চেষ্টা করেছে। একটা মহিলাকে পাঠিয়েছে, যাও তুমি জেলের ভিতরে থাকবে, সকাল হবে তো তুমি, মুসা কাজিম আলাইহিস সালাম, সকাল হবে আর তুমি বাইরে আসবে, আমরা যাব আর তুমি চিৎকার করবে। কি হয়েছে না, তুমি বলবা যে নাউজুবিল্লাহ, যে আমার সাথে অন্যায় করা হয়েছে, আমরা মুসা কাজিমকে বার করে এনে সাজা দেব। এই বলে একটা বদমাইশ মহিলাকে পাঠিয়েছে জেলের ভিতরে। সকাল হওয়ার পরে বাদশা গিয়েছে, কোনো আওয়াজ নেই। জেলের গেট খোলার পরে দেখে সে মহিলা ইবাদতে রত আছে, ইবাদতে মশগুল আছে। দরবারে ডেকে আনলো, আনার পরে বলছে কি বলো তোমার সাথে কি হয়েছে? মহিলা তখন বলছে যেটা সত্য সেইটা বলবো না বাদশা যেটা শিখিয়েছিল সেইটা বলবো? বলে যেটা সত্য সেইটা বলো। বলে দুনিয়ার কিছু বাদশা আছে, আল্লাহ তাদের পয়সা দিয়েছে, তারা পয়সায় বাদশাই হয়েছে, তারা কিছু মানুষদেরকে পয়সা দিয়ে কিনে নেয়, ভালো মানুষদের বদনাম করার চেষ্টা করে। আমি খারাপ হতে পারি, কিন্তু আমি ইমাম মুসা কাজিমকে বদনাম করানোর জন্য আমাকে পাঠানো হয়েছিল জেলের ভিতরে। যখন আমি যাই, এই আওলাদে রসুল, এই আওলাদে নবীকে আমি যখন যেয়ে দেখি তানার গায়ে আর কিছু নেই, ইবাদত করতে করতে এমন হাল, যেয়ে দেখি তিনি একটি সাদা কাপড় পরে আছে। আমি ভালোভাবে দেখি 7ম ইমাম মুসা কাজিম ইবাদতে মশগুল আছেন। আমি তানার ইবাদত দেখে পাগল হয়ে গিয়েছি। আমি তানার পিছনে নামাজ পড়তে শুরু করেছি, উজু করে সেই রাত্রে যে নামাজ পড়তে শুরু করেছি, আর এই সকাল পর্যন্ত আমি জেলের ভিতরে নামাজ পড়েছি। আমি জীবনে ভালো হতে পারিনি, এই ইমামের সাথে কথা বলতেও পারিনি, তবে এনার ইবাদত থেকে আমি পাগল হয়ে, আমি এনার ইবাদত দেখে আমি ভালো হয়ে গেছি, এবং সারা রাত আমি ইবাদত করেছি। আর একটা জালিমকে পাঠিয়েছে, যাও মুসা কাজিমকে গরম পানি দেবে আর চাবুক দিয়ে মারবে। সে ব্যক্তিও জেলের ভিতরে যাওয়ার পরে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে দেখে খোঁজে, পায় না। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে মুসা কাজিম কোথায়? তা বলে ওই একটা কাপড় পরে আছে, ওই মুসা কাজিম, মানে মাটিতে পড়ে আছে। নিকটে যেয়ে দেখে ইমাম মুসা কাজিম ইবাদতে মশগুল আছে, সেজদায় রত আছেন, কিচ্ছু নেই। 14 বছর জেলের ভিতরে শুকনো পোড়া রুটি দেন, 2-3 দিন পর পর একটু একটু রুটি, গরম পানি আমার ইমামকে খেতে দেন। কত কষ্টে আমার ইমাম জেলের ভিতরে জীবন কাটিয়েছে। এবং কিভাবে জেলের ভিতরে রেখেছিল জানেন? হাত এবং পায়ে শিকল বেঁধে, হাতও শিকল পায়ে শিকল, এবং কুয়া খুঁড়ে জেলের ভিতরে, গভীর কুয়া খুঁড়ে তার ভিতরে সুড়ঙ্গ করে, আবার কুয়া তার ভিতরে, সে জায়গায় কেউ যেতে পারবে না, সেই জায়গায় ইমামকে বন্দি রেখেছিল
সূর্যের আলো দেখতে পেত না, কারোর কথা শুনতে পেত না, কারোর সাথে দেখা হতো না। আমারও আপনার সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে জেহের দিয়ে শহীদ করেছে। শহীদ করার পর ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের হাত পায়ে শিকল পরা ওই অবস্থায় খাটিয়ায় তুলে, জানেন বাগদাদের একটি পুল আছে, আমি জিয়ারাতে গিয়েছিলাম কারবালায়, যখন আমি দেখে এসেছি সেই পুল, বাগদাদের পুলের উপরে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের জানাজা এনে রাখা হয়েছে। আর বলছে এর কেউ নেই, নবীর আওলাদ আমাদের ইমাম সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের কেউ নেই। মুজিজা শক্তিতে তানার সন্তান মদিনায় ছিলেন, মদিনা থেকে তানার ছেলে আসলেন, ইমামে আলী রেজা আলাইহিস সালাম গেলেন এবং তানার নামাজে জানাজা, গোসল কাফন দাফন নামাজে জানাজা ছেড়ে কমপ্লিট করে আবার মদিনায় ফিরে যান। এইভাবে আওলাদে রসুলকে কষ্ট দিয়েছে। ইয়ে ইসলাম খুব, ভাইরা আমার, ইয়ে ইসলাম খুব কষ্ট করে প্রচার হয়েছে, আমাদের পর্যন্ত খুব কষ্ট করে এসেছে। সেই কষ্টের পরে এই ইসলামকে আমরা পেয়েছি। এই ইসলামের যেন কোনো ক্ষতি না হয় আমাদের দ্বারায়। এই ইসলাম আরো এগিয়ে যাবে। যতটা বোঝার আমরা আহলে বাইত থেকে ইসলামকে বুঝবো, ইসলামের উপর কোনো আঁচ আসতে দেব না, ইসলামের উপরে কোনো আঘাত আসতে দেব না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, আমরা ইসলামের ভিতর থেকে জীবন যাপন করব। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের বাইরে আর কোনো ধর্ম নেই। যে ইসলাম সম্পর্কে খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাস্ত হুসেন বাদশাহস্ত হুসেন দীনস্ত হুসেন দীপানাস্ত হুসেন सरदाद नादाद दस्त यजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। সারা পৃথিবীর মানুষ বুঝেছে, কেউ কাউকে, খাজা গরিবে নওয়াজ ইসলামকে বুঝিয়েছে হুসাইনের দ্বারায়, কে দেখো শুধু আমাকে মেনো না, ইসলামের সাথে তুলনা করছি, সে হচ্ছে হুসাইন ইবনে আলী। খবরদার যেন হুসাইনকে ভুলো না। আমাকে মানবে আর হুসাইনকে ভুলে যাবে না। হুসাইন মেন, আমি তো হুসাইনের আওলাদের 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 আওলাদ, কোথায় কত দূরের থেকে। কিন্তু হুসাইন ইবনে আলী জান্নাতের বাদশাহ। যতটা মানার, যদি মানতে পারেন তো জান্নাত, নতুবা যতই আমি ইসলামে যাই কিছু করি না কেন, মাওলা হুসাইন পাককে যতটা মানার কথা, হাসান হুসাইনকে যতটা মানার কথা, নবী পাককে মানার পরে তার খানদানকে যতটা মানার কথা যদি না মানতে পারি, তাহলে আল্লাহও সন্তুষ্ট হবে না, নবীও সন্তুষ্ট হবে না। আল্লাহ ও নবীও তার আহলে বায়তকে সন্তুষ্ট রাখতে গিয়ে সঠিক ইসলামকে আমরা সঠিকভাবে মেনে চলব। এই বলে আমি আপনাদের জন্য আবার আখেরি দোয়া করব। এই মাহফিল, এই মজলিস যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় এখানে অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, রুজিতে বরকত দিক। এবং আমি দোয়া করব, ইলাহি ওয়া সাইয়্যিদি ওয়া মাওলাই ওয়া মালিক রিক্কি ইয়া মান বিয়াদিয়াতি ওয়া নাসিরা মিন ফাকরি ফাকাতি আল্লাহ।